আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে কারিমের ধারাবাহিক তাফসিরে আমাদের যেই সূরা থেকে তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আজ-জুমার। সূরা আজ-জুমারের 61 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আলোচনা হয়েছে। আজকে সূরা আজ-জুমারের 62 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক যে তাফসির চলছে এটি হলো দ্বিতীয় দফার তাফসির। দ্বিতীয় দফার তাফসিরে আমাদের সূরা আজ-জুমারের ইতিপূর্বে ৫ম পর্ব হয়েছে। আজকে সূরা আজ-জুমারের ৬ষ্ঠ পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে যে তাফসির চলছে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে, এটি হলো আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসির। অর্থাৎ প্রথম দফা একবার শেষ হয়েছে, এখন দ্বিতীয় দফার তাফসির চলছে। সরকার বাড়ি মসজিদের বাহিরে আমরা যে তাফসিরগুলো করতেছি, এই জানুয়ারি থেকে আমরা শুরু করেছি। মাসে একটা তাফসির করি আমরা মৌলভীবাজার মসজিদে ওমর অ্যান্ড এডুকেশন সেন্টার। মাসে 2টা তাফসির বনানী সেন্ট্রাল জামে মসজিদ, এবং আগামী মাস থেকে আমাদের উত্তরা 11 নম্বর সেক্টর জামে মসজিদেও তাফসির শুরু হবে ইনশাআল্লাহ। তো ওই তাফসিরগুলো হবে আমাদের তৃতীয় দফার তাফসির। মানে বাহিরের যতগুলা মসজিদে তাফসির হবে ইনশাআল্লাহ, আমরা চাই এই বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ আছে, 3.5 লক্ষ মসজিদেই তাফসির চালু হোক। কি আপনারা চান? আলহামদুলিল্লাহ। 3.5 লক্ষ মসজিদে হবে কোরআনের মসজিদ। কারণ মসজিদ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ সমূহ হইল কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মসজিদ আমার, ওই মসজিদে আমার সাথে অন্য কাউকে তোমরা আর ডাকিও না, আহ্বান করিও না। তাহলে মসজিদ আল্লাহর, আল্লাহর মসজিদে কথা হবে কার? আল্লাহর। মসজিদও আল্লাহর, কথাও চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে আমরা চাইব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ পাক এই দেশের 3.5 লক্ষ মসজিদে যেন প্রত্যেকটা মসজিদে কোরআনে কারিমের তাফসির চালু হয়। প্রতিদিন একটা করে আয়াতও যদি মুসল্লিরা জানতে পারে, একটা করে আয়াতে কারিমাও যদি বাংলাদেশের প্রত্যেক মসজিদে তাফসির হয়, আলোচনা হয়, তাহলেও আলহামদুলিল্লাহ এই তাফসিরের বরকতে, কোরআন হলো নূর, যেই সমাজে যেই মসজিদে কোরআনে কারিমের তাফসির হবে ওই এলাকা কোরআনের নূরে আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং ওই এলাকা থেকে সমস্ত জাহালত, সমস্ত অন্ধকার চলে যাবে, সুবহানাল্লাহ। তাহলে পুরা বাংলাদেশে যদি তাফসির চালু হয়, পুরা বাংলাদেশ নূর দিয়ে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের ওই তাফসিরটা হবে তৃতীয় দফার তাফসির, আর এটা হলো দ্বিতীয় দফার তাফসির। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে বিদেশের অসংখ্য আমাদের শ্রোতা ভাই বোন রয়েছেন, তো তারা ওইভাবেই এটাকে সংরক্ষণ করবেন।
আমাদের এখানকার মসজিদের এটা হলো দ্বিতীয় দফার, ইনশাআল্লাহ সবগুলা সূরা হবে। আমাদের দ্বিতীয় দফার তাফসিরের 9 পারার মতো শেষ হয়েছে, আরও 21 পারার মতো বাকি আছে। তো এটাতে ইনশাআল্লাহ এই সম্পূর্ণ কোরআনে কারিমের তাফসির, এটা দ্বিতীয় দফা তাফসির হবে। আর অন্যান্য মসজিদে যেটা হবে সেটা তৃতীয় দফার, এবং ওইগুলা সবগুলা মিলে মানে একবার সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমাদের মৌলভীবাজারে চলতেছে সূরা আল মুমিন, বনানী চলতেছে কি বনানীর ভাইয়েরা বলেন সূরা আল হিজর। সূরা আল হিজরের 2 পর্ব হয়েছে, সামনের তাফসিরে 3য় পর্ব হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা জুমার কোরআনে কারিমের কত নম্বর সূরা? 39 নম্বর সূরা। আমরা এই যে গত তাফসিরেই তো মনে হয় বনানীতে বলছি যে আমাদের সরকার বাড়ি মসজিদের মুসল্লিরা হইলেন আলহামদুলিল্লাহ বলার আগেই, জিজ্ঞাসা করার আগেই বলে দিতে পারেন, কারণ এখানকার স্টুডেন্ট হলো 12 বছরের স্টুডেন্ট, 1 যুগ পার হয়ে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ এখানকার আমাদের যে স্টুডেন্টরা আছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে তাদের ধারণা অনেক পরিষ্কার। তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ভাই বোনদের ইনশাআল্লাহ অতি শীঘ্রই সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই হারে আল্লাহর নূর, সহি দ্বীন, সহি আকীদা বিস্তার লাভ করতেছে আলহামদুলিল্লাহ, এই দেশ থেকে সমস্ত জাহালত, সমস্ত শিরক, সমস্ত বেদাত ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই বাংলাদেশ তাওহীদের বাংলাদেশ হবে, এই বাংলাদেশ সুন্নতের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সূরা জুমার 39 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। এই সূরার প্রথম থেকে আমরা দেখেছি এই সূরার তাফসির আমাদের সময় বেশি লাগছে, মানে সূরা ছোট কিন্তু আমাদের 5টি পর্ব গেছে, আজকে শেষ পর্ব 6ষ্ঠ পর্ব। তো এত বেশি সময় লাগার কারণ হলো এই সূরার প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা সাপেক্ষ, এবং এক একটা আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা শিরিককে খণ্ডন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ গত তাফসিরে আমরা দেখেছি আল্লাহ পাক কিয়ামতের ময়দানের কিছু অবস্থা তুলে ধরেছেন। এরপরে 62 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কি? মারিফাতুর রব, মারিফাতুর রব আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, রবের পরিচয়। রবটাকে একজন মানুষের পৃথিবীতে সর্বপ্রথম কাজ হইল রবকে চিনা। রবকে চিনা এটা হলো তার 1 নম্বর কাজ। রবকে চিনতেই হবে। ইসলামের শরীয়তের আমল আখলাক, কিছু কিছু মানুষকে আল্লাহ পাক আমল আখলাক বিহীন জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিসের ব্যাপারে আল্লাহ পাক ছাড় দিবেন না কাউকে, সেটা হলো সে তার রবকে চিনছে কিনা। সে কোনো গভীর জঙ্গলে বসবাস করে, কোনো গভীর পাহাড় পর্বতের ভিতরে বসবাস করে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে তার কাছে কোনো দাওয়াতে যায় নাই, ওই লোকটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বেন না সে তার রবকে চিনছে কিনা। এই জন্য রবের ব্যাপারে মুক্তি নেই, রবকে সমস্ত মানুষ চিনতেই হবে, কারণ তার নিজের দিকে তাকাইলেই সে রবকে খুঁজে পাবে। সে যদি বলে আমি তো রবকে দেখতেছি না, রবকে দেখা ছাড়া আমি কেমনে বিশ্বাস করব, তো ওই ব্যক্তি আবার নিজে সাক্ষ্য দিচ্ছে যে তার ভিতরে রূহ আছে, কিন্তু রূহকেও তো সে দেখতেছে না, রূহ দেখতেছে। তো সে রূহ না দেখে সে 100% একেবারে সঠিক আকীদা পোষণ করতেছে তার ভিতরে রূহ আছে। আর একটা মানুষ মারা গেছে বলতেছে তার ভিতরে রূহ নাই, তাহলে রূহ তো সে দেখে নাই, তার নিজের ভিতরে আছে তাও সে দেখে না। তাহলে যে জিনিস নিজের ভিতরে থাকার পরেও দেখে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, রবকেও এরকম দেখা সম্ভব নয়। তবে রবকে চিনা যাবে কিভাবে? বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, রবের আয়াতের মাধ্যমে, রবের মাখলুকাতের মাধ্যমে। তাই আল্লাহর বান্দা চোখ খুললেই তো চারিদিকে রবের আয়াত দেখবে,
রবের মাখলুকাত দেখবে, তাহলে সে আর কিছু চিনুক আর না চিনুক রবকে তো চিনবে। আল্লাহ পাক 62 নম্বর আয়াতে কারিমায়ও আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ হলেন তিনি যিনি খালিকু কুল্লি শাই, যিনি প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি বস্তুর যিনি খালেক। সুবহানাল্লাহ। খালেক মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন। কুল্লি শাই, কুল্লি শাই মানে একেবারে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু যিনি সৃষ্টি করেছেন, যিনি খালেক, তার নাম হইল, নাম বলে না দেখে, তার নাম কি? আল্লাহ। তার নাম হইল আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনি হলেন প্রত্যেকটা জিনিসের এই ওয়াকিল। যিনি খালেক তিনি ওয়াকিল। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে তাওহীদুল ইবাদতের দাওয়াত দিচ্ছেন। দেখেন দাওয়াতের হিকমতটা আল্লাহ পাক কিভাবে দাওয়াত দিচ্ছেন। প্রথম আল্লাহ পাকের তাওহীদের রুবুবিয়্যাতের পরিচয় দিচ্ছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ হলেন তিনি যিনি প্রত্যেকটি জিনিসের খালেক, যিনি প্রত্যেকটি বস্তুর খালেক। খালেকটা হলো তাওহীদুর রুবুবিয়্যাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খালেক, এই ব্যাপারে কিন্তু পৃথিবীর কোনো মুশরিকের, কাফেরের, মুনাফিকের দ্বিমত আছে? কারো দ্বিমত? সবাই একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমার খালেক। এই জন্য দেখেন মুশরিকেরা এত দেবতা বানাইছে, কিন্তু সৃষ্টিকর্তা নামে কোনো দেবতা বানায় নাই। সব কিছুর দেবতা আছে, কিন্তু সৃষ্টিকর্তা এইরকম কোন দেবতা সৃষ্টির শুরু থেকে নূহ আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মুশরিক বানায় নাই। কারণ আল্লাহর ব্যাপারে, এই ব্যাপারে তারা 100% একমত। সমস্ত মানুষ, আজকের দুনিয়ায়ও যত মানুষ আছে, নাস্তিক ছাড়া, নাস্তিক তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, নাস্তিক ছাড়া বাকি যত আস্তিক মানুষ, যত ধর্মাবলম্বী মানুষে আছে, সবাই একমত আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসের খালেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যদি প্রত্যেকটি জিনিসের খালেক হই, তাহলে আমি প্রত্যেকটি জিনিসেরই ওয়াকিল। প্রত্যেকটা জিনিসের ওয়াকিল। খালেক যেমন আমি আল্লাহর একটা সিফাত, ঠিক একইভাবে ওয়াকিলও আমি আল্লাহর একটি সিফাত। ওয়াকিল মানে কি? এবার ওয়াকিল মানে হলো যার উপরে তাওয়াক্কুল করা হয় তাকে বলা হয় ওয়াকিল। যার উপরে তাওয়াক্কুল করা হয়, তাওয়াক্কুল মানে কি? ভরসা, আশা ভরসা যার উপরে রাখা হবে তার নাম ওয়াকিল। তাহলে একজন মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আর কোনো দিকে তাওয়াক্কুল করা যাবে না। তাহলে যিনি তোমার খালেক, যিনি সমস্ত মাখলুকাতের খালেক, তিনি হবেন আশা ভরসার, তাওয়াক্কুলের কেন্দ্রবিন্দু। এজন্য তাওয়াক্কুল ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যুগে যুগে মানুষ তাওয়াক্কুল কেন্দ্রিক শিরক, তাওয়াক্কুল কেন্দ্রিক পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ শিরক করছে যুগে যুগে। তাওয়াক্কুল কেন্দ্রিক, তাওয়াক্কুল কেন্দ্রিক শিরক কেমন? যেমন একজন ব্যক্তি নতুন একটা গাড়ি কিনছে, গাড়ি কিনে রওনা দিছে সিলেটের দিকে। গাড়ি কিনে সিলেটের দিকে কেন রওনা দিছে? সিলেটের দিকে রওনা দেওয়ার উদ্দেশ্য হইল সেখানে গিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করে ওনাকে বলে আসবেন যে আমি একটা নতুন গাড়ি কিনছি, আমার গাড়িটা একটু দেখে রাখবেন, বাস। তাহলে এখানে তাওয়াক্কুলটা কার উপরে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উপরে। এটা হলো তাওয়াক্কুলের শিরক। নতুন গাড়ি কিনছি, তাওয়াক্কুল করব কার উপরে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল হলে সিলেট যাওয়ার দরকার আছে? যদি যাইতে চায় যাব কোথায়? সম্ভব হলে বাইতুল্লাহ যাব, সম্ভব না হইলে আল্লাহর মসজিদ বাংলাদেশেও আছে। আল্লাহর ঘর বাংলাদেশে আছে না? প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা আল্লাহর ঘর আছে। আল্লাহর ঘরে চলে যাব।
আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বো, পরে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি একটা গাড়ি কিনছি, আল্লাহ আমার গাড়িটার সম্পূর্ণ তাওয়াক্কুল আপনার উপরে, আপনি আমার গাড়িটা দেখে রাখবেন, আল্লাহর দায়িত্বে দিয়ে দেওয়া। এটা হলো তাওয়াক্কুলের তাওহীদ। আর অন্য কারো দায়িত্বে দেওয়া এটা হলো তাওয়াক্কুলের শিরক। বিপদ আপদে পড়ছেন, অসুখ বিসুখ হয়েছে, এখানে তামিমা ঝুলে রাখলেন হাতের মধ্যে, গলার মধ্যে, কোমরের মধ্যে। এই তামিমা ঝুলানো, যেটা আমাদের দেশীয় ভাষায়, বাংলাদেশি ভাষায় তাবিজ, এটা ঝুলাই রাখলেন, এটা তাওয়াক্কুলের শিরক। কারণ আমার তাওয়াক্কুল চলে গেছে এই জায়গায়, তাওয়াক্কুল আছে এই জায়গায়। ইমামে জামেন বান্ধি রেখেছে, ইমামে জামেন। ইমামে জামেন নাম শুনছেন? ওরে বাংলাদেশে বসবাস করি, এখনো ইমামে জামেন চিনে না। ইমামে জামেনের দাম হলো সবচেয়ে বেশি। একটা ইমামে জামেনের তাবিজ কিনবেন প্রায় 50,000 টাকা লাগবে। ইমামে জামেনের তাবিজ যদি বানতে পারেন, তাহলে দুনিয়ার কোনো বিপদ আপদ জাদু আপনাকে আর কিছু গ্রাস করতে পারবে না। নাউজুবিল্লাহ। এই দেশে ইমামে জামেনের তাবিজ বিক্রি হয়, আর এই দেশে থাকি এখনো ইমামে জামেনের তাবিজ চিনে না। সবচেয়ে দামি তাবিজ ইমামে জামেনের তাবিজ। তো ইমামে জামেনের তাবিজ যে বানবে, তার ইমানও যাবে, আমলও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আমও যাইব, সালাও যাবে, সব যাবে ইমামে জামেন। তাহলে ইমামে জামেন বাঁধার উদ্দেশ্য কি? তাওয়াক্কুল। এই জামেন, ইমামে জামেনের তাবিজের উপরে তাওয়াক্কুল চলে গেছে, এটা তাওয়াক্কুলের শিরক। হাতের মধ্যে লাল সুতা বান্ধি রেখেছে। ইদানিং অনেক যুবককে দেখা যায় হাতের মধ্যে লাল সুতা একটা বান্ধা। কি ব্যাপার ভাই, আপনি এটা বাঁধছেন কেন? অমুক দরগায় গেছিলাম, অমুক দরবারে এটা দিছে, বলছে যে এটা হাতে বান্ধি রাখলে আর বিপদ আপদ কিছু ধরবে না। নাউজুবিল্লাহ। এটা তাওয়াক্কুল কিসের উপরে? ওই লাল সুতার উপরে। এটা লাল সুতার তাওয়াক্কুলের শিরক, তাওয়াক্কুলের শিরক হয়ে গেছে। এইরকম দাগা, সুতা, যত রকমের জিনিস বেঁধে রাখা হবে হাতের মধ্যে। তারপর হয়েছে নারিকেল গাছের ছোট ছোট বিচি, দেখছেন না? মানে নারিকেল ধরার আগে ছোট ছোট যেগুলা থাকে, এইগুলা বাচ্চার গলায় বান্ধি রাখে। হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন ধরনের জিনিস আছে, গোটাকাটি আছে, এইগুলা বান্ধি রাখে। এইগুলা সব তাওয়াক্কুলের শিরক। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন যে তাওয়াক্কুল করতে হবে ইমানদারের একমাত্র আল্লাহর উপরে। কোনো ভরসাকারী যদি ভরসা করতে চায়, একমাত্র ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে একমাত্র না করে, ওই তাগার উপরে, সুতার উপরে, ইমামে জামেনের উপরে, তাবিজ তোমারের উপরে যদি তাওয়াক্কুল করেন, তো সারা জীবন দেখবেন যে অসুখ লাগেই থাকবো। বাচ্চার অসুখ কোনোদিনও ভালো হবে না। আচ্ছা, বাংলাদেশে যত মানুষ বসবাস করে, যতগুলো শিশু আছে, পৃথিবীর মধ্যে মধ্যপ্রাচ্যে আরব দেশে শিশু নাই? আছে না? কম আছে নাকি বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে আরো বেশি। পুরা গালফের, পুরা আরবের শিশুগুলো হিসাব করলে বাংলাদেশের থেকে আরো অনেক বেশি। তো এত শিশু, একটা শিশুর গলায় তাবিজ নেই, তোমার নাই, সুতা নাই, তো সব শিশুকে মরে যাইতেছে সেখানে। সব শিশুকে বিপদ আপদ, সব শিশুকে অসুস্থ, হসপিটাল ভর্তি। তাহলে বোঝা যায় যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে নিছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারি নাই। আমরা তাবিজ তোমারের উপরে এখনো তাওয়াক্কুল। এই জন্য আমাদের দেশে হসপিটালে গেলে, শিশু হসপিটালগুলোতে যাই, দেখেন শিশু রাখার জায়গা নেই। তাবিজ তোমার এত লক্ষ লক্ষ টাকার বিক্রি হইতেছে, তারপরেও কিন্তু হসপিটাল খালি নেই, জায়গা নাই। কারণ আমরা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখনই দেখতেন, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হইতো, তখন কি বলতেন? এই যে আমাদের ভাই আজকে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের হানিফ শিকদার ভাই আজকে ফার্স্ট। কি বলতেন?
উঈযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, বলেন দেখি সবাই। উঈযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে ছন্দটা কেমন, সবগুলো মিলানো আছে। উঈযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। কি সুন্দর করে ছন্দ মিলানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ে দিতেন। এটা সুন্নাত, প্রত্যেক শিশুকে এই দোয়া পড়ে পড়ে ফু দিবেন। নিজের শিশু, নিজের ছেলে মেয়ে বাচ্চা বাসায় সুস্থ থাকুক অসুস্থ থাকুক, সব সময় এটা পড়ে পড়ে ফু দিবেন। এটাই হলো আল্লাহর উপরে ভরসা। উঈযুকুমা, তোমাদের দুইজনকে আমি আশ্রয় দিয়ে দিলাম। কার আশ্রয়? তোমাদের দুইজনের ব্যাপারে আশ্রয় গ্রহণ করলাম। বিকালিমাতিল্লাহিত তাম্মা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ কালেমার মাধ্যমে। মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, সমস্ত শয়তান থেকে। কোনো শয়তান তোমাকে কোনো কিছু করতে পারবে না, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় দিয়ে দিচ্ছি। ওয়া হাম্মা, সমস্ত রকমের খারাপ জিনিস থেকে। ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এবং কোনো নিন্দুকের, কোনো হিংসুকের নিন্দার দৃষ্টি থেকে, হিংসার দৃষ্টি থেকে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় দিয়ে দিবেন শিশুকে, বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেখবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় না দিয়ে এখানে কালো ফোঁটা লাগা রাখবেন, এটার আশ্রয় নেবেন, কোনো মুখ দোষ কোনো কিছু প্রতিহত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় দিলে সমস্ত কিছু থেকে, শয়তান থেকে, খারাপ জিনিস থেকে, নিন্দুকের দৃষ্টি থেকে, সব কিছু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আল্লাহ পাক এখানে তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে দাওয়াত দিয়েছেন কিসের? কি এতক্ষণ কি পড়াইলাম? তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে তাওহীদুল ইবাদার দাওয়াত দিয়েছেন। এই জন্য কাউকে দাওয়াত দিতে হলে এটা বুঝে নেবেন আগে, এটা দাওয়াতের হিকমা, দাওয়াতের মানহাজ। যে কাউকে দাওয়াত দিতে হলে আপনি শিরকের বিরুদ্ধে দাওয়াত দিবেন একজন মানুষকে, তাকে আগে তাওহীদুর রুবুবিয়্যাতের দাওয়াত দিবেন। তাওহীদের রুবুবিয়্যাতের দাওয়াত দিয়ে তাওহীদুল ইবাদতের দাওয়াত দিবেন। আল্লাহ পাক এখানে ওই বিষয়টাই শিখিয়ে দিচ্ছেন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের এবং জমিনের যত রকমের গোপন ভান্ডার আছে, সমস্ত ভান্ডারের একমাত্র মালিক হইলেন সেই আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ভান্ডার, যত রকমের ভান্ডার আছে, সমস্ত ভান্ডারের মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমানের ভান্ডার, জমিনের ভান্ডার, যত ভান্ডার আছে, যত গোপন সম্পদ আছে, যত রকমের যা কিছু আসমানে জমিনে আছে, সব ভান্ডারের মালিক। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলোকে অস্বীকার করে, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খালেক হিসাবে বিশ্বাস না করে, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল, ওয়াকিল যদি আল্লাহকে না ধরে, ওয়াকিল পৃথিবীর মানুষ আবার উকিল ধরে। উকিল চিনেন তো? উকিল চিনেন না? আইনজীবী, ব্যারিস্টার। পৃথিবীর মানুষ মনে করে যে আমাদের স্বাভাবিক দুনিয়ার আদালতে বিচার হতে গেলে উকিল লাগে, আইনজীবী লাগে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার করবেন, এত কঠিন বিচার, সেখানে কি উকিল লাগবে না? কি বলেন? নাকি আপনি সরাসরি সেখানে করবেন? কি করবেন? এত বড় সাহস, আদালতে গিয়ে, দুনিয়ার আদালতে সাহস করতে পারেন না, কিয়ামতের ময়দানের আদালতে এত বড় সাহস করে ফেলবেন। শয়তান মানুষকে এটা বোঝায়, শয়তান শিরকের দিকে নেওয়ার এটা বড় একটা খতোয়া।
মানুষের চিন্তাধারার মধ্যে ঢুকায়। আরে সাধারণ একটা দুনিয়ার বিচার, সেখানে তুমি সরাসরি যাইতে পারো না, একজন উকিল ব্যারিস্টার নিয়োগ দিতে হয়। তো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিচার করবেন, সেখানে তোমার উকিল ব্যারিস্টার লাগবে না। বাস এই সুযোগে কিছু মানুষ উকিল ব্যারিস্টারের ব্যবসা করে। কিয়ামতের ময়দানে তারা ওকালতি করবে, কিয়ামতের ময়দানে তারা আইনজীবী হিসাবে নিয়োগ পাবে। বাস সবাই বলে যে আমি আইনজীবী হিসাবে আল্লাহ আমাকে ঠিক করে দিয়েছেন, বাস আবার আমার কাছে আসো, আমার ফি দাও, আমার সাথে যোগাযোগ কানেকশন বাড়াও, কিয়ামতের ময়দানে আমি তোমার ব্যাপারে সব কিছুর দায়িত্ব নিলাম। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ফালা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, খবরদার তোমার যদি উকিল নিয়োগ দেওয়ার দরকার হয়, আমি আল্লাহকেই উকিল নিয়োগ দাও। আমি বিচারকও তোমার উকিলও, দুইটাই। কারণ হলো দুনিয়ার বিচারক তোমার গুনাহগুলা, তোমার অপরাধগুলা দেখে না। এজন্য তোমার বিচার করতে হলে সাক্ষী লাগে, আইনের অনেকগুলা ধারা লাগে, অনেক কিছু লাগে। কিন্তু তোমার বিচার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেটা করব, সেই অপরাধগুলো তুমি যা করছো আমি আল্লাহ স্বয়ং নিজে দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিচারক, তিনি নিজেই দেখছেন। তাহলে আর সেখানে সাক্ষী টাক্ষী উকিল ব্যারিস্টার কিছু দরকার আছে? এই জন্য আল্লাহ পাক বলছেন, কেউ যদি আমি আল্লাহকে ওয়াকিল মানতে রাজি না হয়, কেউ যদি আসমান জমিনের গোপন ভান্ডার আমি আল্লাহ একমাত্র মালিক এটা বিশ্বাস না করে, কেউ যদি মনে করে গোপন ভান্ডারের বাতেনি ভান্ডারের কিছু আছে জাহেরি, কিছু আছে বাতেনি, নাউজুবিল্লাহ। যা আছে সব জাহেরি, সব বাতেনি, সব কোরআনে আছে। কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো জাহেরি বাতেনি নাই। কেউ যদি বিশ্বাস করে এর বাহিরেও গোপন কিছু আছে, এটা শিরক, এটা শিয়াদের বিশ্বাস। এই জাহেরি বাতেনির আবিষ্কারক হলো শিয়া সম্প্রদায়। তারা মনে করে এর বাহিরেও আরও জাহেরি বাতেনি আরও অনেক কিছু আছে। আমাদের দেশের কোনো ভাইকেও শুনি মাঝে মাঝে বলতে, কয় এর বাহিরেও আরও অনেক বাতেনি আছে। তো ওই বাতেনিগুলো শয়তানের বাতেনি, এইগুলা কোনো নবীর বাতেনি, আল্লাহ এবং রাসূলের বাতেনি কিছু নাই। সমস্ত বাতেনি আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। মানে আমাদের জন্য যা দরকার জাহেরি বাতেনি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছেন, কোনো কিছু আল্লাহ পাক গোপন রাখেন নাই। এজন্য আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করে কি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের জন্য একেবারে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কিছু যদি গোপন রাখি দেয় তাহলে পরিপূর্ণ হয় কেমনে? কিছু যদি গোপনে থাকি যায়, যেটা প্রকাশ করে নাই, তাহলে পরিপূর্ণ হইল কেমনে? আল্লাহ পাক বলতেছেন সব কিছু দিয়ে তোমাদেরকে তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিছি। সুবহানাল্লাহ। কেউ যদি এই আসমান জমিনের ভান্ডারের মালিক অন্য কাউকে মনে করে, উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, এরা হলো খাসিরুন। কুল আফাগাইরাল্লাহি তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জাহেলের পরিচয় দিচ্ছেন। জাহেল কারা? এজন্য আল্লাহ পাক সম্বোধন করছেন আইয়ুহাল জাহিলুন, হে জাহেলেরা। এই আয়াতে ভালো করে জেনে নেবেন জাহেলকে। সমাজে অনেক জাহেল আছে কিন্তু আমরা চিনি না জাহেল কারা। জাহেল কারা? আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুন্নি আ'বুদু, হে রাসূল আপনি তাদেরকে বলুন, আফাগাইরাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, আ'বুদু, অন্য কাউকে আমি ইবাদত করব, তা'মুরুন্নি, তোমরা কি আমাকে এই ব্যাপারে নির্দেশ দিচ্ছ, আইয়ুহাল জাহিলুন, হে জাহেলেরা। এই কথাটার অর্থ হলো আরবের মুশরিকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স তো কম, এখনো বুঝো নাই অনেক কিছু। কারণ এই যে আমাদের দেবতা যারা দেখতেছ, মক্কা মুকাররমার ভিতরে, বাইতুল্লাহর ভিতরে যে মাবুদদেরকে দেখতেছ, এরা কিন্তু বিরাট বিরাট আল্লাহর ওলি, বিরাট বিরাট নবী, বিরাট বিরাট রাসূল, একটাও ছোটোখাটো না। এগুলো সব কি বিরাট বিরাট। যেমন আমাদের দেশে কিন্তু ছোট কোনো আল্লাহর ওলি নেই, সব বিরাট বিরাট বড় বড় আল্লাহর ওলি।
ছোট কোনো আলেমও নাই বাংলাদেশে, ছোট হুজুর নাই, সব বড় বড় হুজুর। তো বাইতুল্লাহর ভিতরে যাদেরকে দেখতেছ এরা সবাই কিন্তু বিরাট বিরাট আল্লাহর ওলি। এদের সাথে যদি বেয়াদবি করো, এদের বদদোয়ায় তুমি নিজে ধ্বংস হয়ে যাইবা। এরা যদি একটু বদদোয়া দে তাহলে তুমিও শেষ। তা আল্লাহ পাক বলতেছে ওই লোকগুলা যারা এটা বলতেছে এরা হলো জাহেল। যারা তোমাকে এই কথা বলতেছে যে এদের বদদোয়ায় তুমি শেষ হইবা, এরা হলো আইয়ুহাল জাহেলুন, এরা হলো জাহেল। আপনি বলেন ও জাহেল এরা, তোমরা কি আমাকে আমার আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদের ইবাদত করার জন্য নির্দেশ দিচ্ছ নাকি? মানে এরা যত বড় আল্লাহর ওলি হোক আমার অসুবিধা কি? আল্লাহর ওলি হয়েছে তো খুশির খবর। তা আল্লাহর ওলি হয়েছে উনি যেমনি আল্লাহর ওলি হয়েছে আমিও সেইভাবে আল্লাহর ওলি হয়ে যাব, এটা তো খুশির খবর। কিন্তু উনার সাথে আমার সম্পর্কটাকে, আমি উনার ইবাদত করব কেন? ইবাদত তো করবো কার? উনি আল্লাহর ওলি হয়েছে এই জন্য কি উনার ইবাদত করা যাবে? সেজদা করা যাবে না। সেজদা আল্লাহর ইবাদত, এটা শুধু আল্লাহকে করব, এটা তো কোনো আল্লাহর ওলিকে করা যাবে না। যত রকমের ইবাদত আছে সব কর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে এরা যদি আল্লাহর ওলি হয় অসুবিধা কি? আল্লাহর ওলি হলে তো খুশির খবর। আল্লাহর ওলি হলে আমি চুপচাপ বসে থাকবো, ইবাদত বন্দেগী করব না, আল্লাহর ওলির ইবাদত দিয়ে আমি পার হয়ে যাবো নাকি? বরং আল্লাহর ওলি হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো কথা, উনি আল্লাহর ওলি। যেটা আপনি গায়েবের খবর জানেন, আপনাকে আল্লাহ বলে দিছে যে অমুক অমুক আমার ওলি, তো ভালো আছে আলহামদুলিল্লাহ, আমরাও মনে করি বসে থাকেন। কিন্তু আল্লাহর ওলি হয়েছে এই জন্য তো তাকে আমি সেজদা করা যাবে না, ইবাদত করা যাবে না, ইবাদত তো করবো আমি আমার রবের। তাহলে ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ নাম শুনছেন তো? ওয়াইস আল কারনি নাকি জুব্বা পাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শেষে জুব্বা দিয়ে গেছেন, এই কাহিনী শুনছেন না? আমি এক জায়গায় মাহফিলের মধ্যে বললাম যে ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা পান নাই। যদি পেয়ে থাকেন, কেউ যদি এরকম কোনো হাদিস পান যে হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা দিয়ে গেছেন, তাহলে আমাকে একটু কষ্ট করে জানাইবেন, তাহলে আমারও কিছু এলেম হাসিল হইল। কিন্তু বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম যারা যারা হাদিসের গবেষক, তারা সমস্ত হাদিস তন্ন তন্ন করে খুঁজে এই হাদিস পান নাই, কোনো জাল হাদিসও পান নাই। ওয়াইস আল কারনিকে কোনো জুব্বাই দেওয়া হয় নাই। ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহর একটা দাঁতও ভাঙ্গে নাই, বুঝতে পারছেন? কয় 32 দাঁত সব ভাঙ্গি ফেলছে, একে একে সব দাঁত ভাঙ্গি ফেলছে ওয়াইস আল কারনি। যখন মাহফিলে বলছে, মাহফিলের শেষে লোকজন আমাকে বলে কি, কয় ওয়াইস করুনি জুব্বা পায় নাই, পাইছেটাকে? আচ্ছা, তা আমি বললাম যে ওয়াইস করুনি পায় নাই, পাইছে কে শুনবেন? পাইছে হলো যিনি মুনাফেকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই, উনি পাইছে। তো উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা পায় জাহান্নামী হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জামা দিয়ে দিয়েছেন, এবং ওই জামা দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে দাফন করা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার কারণে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। আচ্ছা, এবার কয় এতদিন পর্যন্ত শুনে আসছি ওয়াইস করুনি জুব্বা পাইছে, এখন কোথা থেকে নতুন হুজুর আইছে কয় জুব্বা পায় নাই? আচ্ছা, আমি বললাম যে শুনেন, ওয়াইস করুনি যদি জুব্বা পায় তা আপনাদের লাভটা কি? ওয়াইস করুনি জুব্বার নিচে করে সবাই জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, যদি তিনি না পান ক্ষতিটা কি? উনি জুব্বা পায় না এই জন্য কি আল্লাহ করবে যে এই যা ওয়াইস করুনি জুব্বা পায় না, তোরা সব জাহান্নামী? কি আল্লাহ এই কথা বলবে? তো উনার জুব্বা নিয়ে আমাদের ঝগড়া করার দরকার কি? উনি জুব্বা পাইলে আমাদের কি লাভ, না পাইলে আমাদের কি ক্ষতি? এটা তো বেহুদা ঝগড়া করা, বেহুদা তর্ক বিতর্ক করা, এটা নিয়ে 1 মিনিট সময় নষ্ট করার দরকার নেই। উনি পাইলে আমাদের কি, না পাইলে আমাদের ক্ষতি কি? তা আল্লাহ পাক এখানে বলতেছেন যে এই যেই মানুষেরা এইরকম অলিয়া উলিয়ার বদদোয়ায় ধ্বংস হয়ে যাবে এইরকম বিশ্বাস করে, এরা হলো আইয়ুহাল জাহেলুন, এরা হলো জাহেল। রাসূলকে বলতেছেন আপনি ওই সকল জাহেলদের কথায় কখনো কর্ণপাত করবেন না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, আমি আপনার কাছে ওহী নাজিল করেছি, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, আপনার আগে যত নবী রাসূল পৃথিবীতে আমি পাঠিয়েছি
সবার কাছে এইরকম ওহী আমি নাজিল করেছি, লাইন আশরাকতা, যদি শিরক করো লাইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি খাসিরিনদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শিরক এমন একটা জিনিস, এমন এক মারাত্মক ব্যাধি, শিরক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সমস্ত আমল নষ্ট করে দেয়। আল্লাহর কোনো বান্দা নামাজও পড়ে শিরকও করে, তার নামাজে কোনো লাভ হবে? কারণ শিরক হইল মাইনাস আর নামাজ হইল কি প্লাস, প্লাসে আর মাইনাসে। আল্লাহকে দেখেন বীজগণিতের পণ্ডিত, সব সূত্র জানে যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে আপনি নামাজও পড়লেন শিরকও করলেন, রোজাও রাখলেন শিরকও করলেন, যাকাতও দিলেন শিরকও করলেন, হজও করলেন শিরকও করলেন, সাদাকাও করলেন শিরকও করলেন, সব আমল বরবাদ। তাহলে আমল রক্ষা করতে হলে কোনো অবস্থায় শিরক করা যাবে না। এজন্য আল্লাহ পাক শিরককে জুলমে আজিম বলছেন, সবচেয়ে বড় জুলুম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, বাবা খবরদার জীবনে কোনোদিন শিরক করবা না, শিরক হলো জুলমে আজিম। আল্লাহ পাক সমস্ত গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এবং শিরকের পরিণতি আল্লাহর জান্নাত আল্লাহ পাক হারাম করে দেন। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিই। তার জন্য আল্লাহর জান্নাতে ঢুকাই হারাম। তাহলে শিরক করা যাবে নাকি? শিরক থেকে সব সময় ১০০ গজ দূরে থাকবেন। আমাদের দেশে ট্রাকের পিছনে দিয়ে লেখা থাকে ১০০ হাত দূরে থাকুন, লেখা থাকে না? শিরক থেকে সবসময় এরকম ১০০ গজ দূরত্ব বজায় রাখবেন, দূরে থাকবেন, যদি ঈমানকে রক্ষা করতে হয়। কারণ শিরক ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ বুঝেন তো? এটা ছোঁয়াচে রোগ, এটা একজন থেকে একজনের দড়ি ফেলায়। এজন্য দেখেন আমাদের দেশে, এই ভারতীয় উপমহাদেশে শিরক বেশি। কারণ কি? এই দেশের মানুষেরা, এই ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা মুশরিকদের সাথে বসবাস করে, শিরকওয়ালা জাতির সাথে বসবাস করে, যাদের মধ্যে শিরকের কারখানা, তাদের সাথেই জাতি বসবাস করে। এজন্য ওখান থেকে ছোঁয়াচে রোগ এটা আস্তে আস্তে মুসলমানদের মধ্যে বিস্তার লাভ করে। এই জন্য দেখবেন মুসলমানদের অসংখ্য কৃষ্টি কালচার মুশরিকদের সাথে মিশে গেছে। কিন্তু যেখানের লোকেরা এইরকম মুশরিকদের সাথে থাকে না, সেখানকার মানুষের শিরক কম, কারণ ওই ছোঁয়াচে রোগটা ধরে নাই। কিন্তু আমাদেরকে এই রোগটা বেশি গ্রাস করে। এই জন্য সবসময় শিরক থেকে দূরে থাকতে হবে, যাতে কোনো অবস্থায় এই রোগ আমাকে স্পর্শ করতে না পারে। এই জন্য সবসময় আমরা এই কথাটা বলি, সারা বাংলাদেশেই বলি, সারা দুনিয়ার বাইদেরকে বলি, যে আমাদের সাথে এই বাংলাদেশের বা বাহিরের কোনো আলেম ওলামার সাথে কোনো বিরোধ নাই, কোনো দলের সাথে বিরোধ নাই। আমাদের সাথে বিরোধ হলো কিসের সাথে? শিরকের সাথে। আমরা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। এই দেশে যত মুসলমান আছে, কোন মুসলমান কি এই মতের বিরুদ্ধে আছে? কি কোনো মুসলমানকে শিরকের পক্ষে মুসলমান এরকম পাইবেন? বেদাতের পক্ষে মুসলমান এরকম আছে? তাহলে এই দেশে সব মুসলমান আর আমরা এক দল, সবাই আমরা শিরকের বিরুদ্ধে, আমরা বেদাতের বিরুদ্ধে, আর আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। এই নীতিমালায় যদি আমরা দাওয়াত দিই আর দাওয়াতের কাজ করি, তাহলে আমাদের সাথে এই দেশে কারোর সাথে কোনো বিরোধ নাই, কারোর সাথে কোনো বিরোধ নাই। কারণ সমস্ত মুসলমান তাওহীদের পক্ষে, সমস্ত মুসলমান সুন্নতের পক্ষে। তবে মানুষদেরকে বুঝাই দিতে হবে সুন্নতটা কি, তাওহীদটা কি। এই বুঝটা একটু সমস্যা আছে আমাদের দেশে। তবে বুঝাইতে হবে খুব দরদ ভরা মন নিয়ে, মহব্বতের সাথে। যদি আমরা একবারে গালিগালাজ করি, বুঝাইতে থাকি, তো এমন চিকিৎসা যদি দিই যে চিকিৎসা রুগিয়ে মারা যাবে,
এরকম চিকিৎসা দেওয়া যাবে না। রুগী, আমাদের দেশের রুগী এত বেশি নাজুক অবস্থায় চলে গেছে, এরা আইসিইউর রুগী, এরা কিন্তু বাহিরের রুগী না। এরা সেরেক করতে করতে, বেদাত করতে করতে একবার আইসিইউর মধ্যে ঢুকে গেছে। এদের চিকিৎসা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হয় রুগী মরে যাবে। আমি গতকাল এক মাহফিলে গেছি, তো মাহফিলে গিয়ে আলোচনা শেষ করছি, তো অনেক মুরব্বীরা আলহামদুলিল্লাহ বসে রয়েছে। তো এখন সবার উদ্দেশ্য হলো শেষে দিয়ে তো দোয়া হইব, ওই মোনাজাতের আশায় সব কিন্তু বসে রয়েছে যে হুজুরের দোয়া করব। আর এই এলাকার যত কবরস্থানের লোকজন আছে আজকে থেকে সব আযাবে কবর মাফ হয়ে যাব, আমরা সবাই যা দরকার সব পাই যাবো আজকে থেকে, এই আশায় কিন্তু সবাই বসে আছে। এরপর আমি 10 মিনিট আলোচনা করছি যে ভাই, ওয়াজ মাহফিল শেষ হলে আমাদের করণীয় কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ শেষ করতেন কি করতেন, সাহাবায়ে কেরাম কি করতেন, এটা সব বুঝাইছি। বোঝানোর পরে বললাম যে আপনারা হয়তো ধারণা করছেন যে মনে হয় হুজুরে আজকে মোনাজাত করবে না, কিন্তু না, আপনারা যেই আশায় বসে রয়েছেন আপনাদের আশা কিন্তু নিরাশ করব না, মোনাজাত করবো আজকে। কিন্তু বুঝাই দিলাম যে এই কাজটা ঠিক না, সামনে থেকে আসলে আর বলিয়েন না যে হুজুর একটু মোনাজাত করেন। আজকে করে দিয়ে গেলাম, আজকে করেন সবাই মিলে, এত আশা করে বসে রয়েছেন, সবাই খুব খুশি, কয় হ্যাঁ হুজুর ঠিক আছে ঠিক আছে, আজকে একটু করে দেন, সামনে আর করিয়েন না। সুবহানাল্লাহ। দেখেন চিকিৎসাটা কিন্তু কাজে লাগছে। যদি বলতাম যে আজকে থেকেই বন্ধ, আজকে করা যাবে না, দেখতেন যে আমি আসার পরে ওই সময় হয়তো কিছু ডাইরেক্ট বলতো না, আজকে ওখানে সবাই বলতো যে হুজুরে এত সুন্দর কথা বলছে, ওয়াজ করছে, কিন্তু যেই আশায় বসে দিলাম দোয়াটাই করলো না, ওয়াজ মাহফিলে বরবাদ। মানে ওয়াজ মাহফিল যা হয়েছে সব বরবাদ এটার কারণে। কিন্তু আলহামদুলিল্লাহ বুঝাই দেওয়ার কারণে তারা বুঝতে পারছেন দোয়া কী জিনিস, মোনাজাত কী জিনিস। তাহলে এদের চিকিৎসাটা খুব সাবধানে করতে হবে, কারণ আইসিইউর রুগী, যে সে রুগী না এরা। হ্যাঁ, এই জন্য এই সেরেক থেকে সবসময় আমাদেরকে 100 গজ দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেরেক থেকে দূরে থাকার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেরেক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। রাসূল আপনি ঘোষণা দিয়ে দিন, বালিল্লাহ ফা'বুদ, যে বলেন যে আমি ইবাদত করব একমাত্র আল্লাহর। আপনি শুধু জমিনে যদি একজনও হন তবু আপনি ইবাদত করবেন শুধু আল্লাহর। ওয়া কুম মিনাশ শাকিরিন, আর আপনি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে সমস্ত মুমিনদেরকে বলতেছেন, মুমিন তোমার আশেপাশে সবাই যদিও শিরক করে, খবরদার তুমি একা হইলেও তাওহীদের ভিত্তিতে ইবাদত করো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একজন, পুরা দেশের মানুষ আরেক দিকে শিরকের দিকে, ইব্রাহিম আলাইহিস সালাম একজন তাওহীদের দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা একজন তাওহীদের দিকে, আর পুরা মক্কার সারা আরবের মানুষ সব শিরকের পক্ষে। আল্লাহ পাক বলতেছেন বালিল্লাহ ফা'বুদ, সুতরাং তুমি ইবাদত করো একমাত্র আল্লাহর। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করতেছেন, আফসোস করে আল্লাহ পাক বান্দাকে একটা কথা বলতেছেন, বান্দা ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আমি আল্লাহর ওজন তুমি নির্ধারণ করতে পারো নাই। আল্লাহকে যেই পরিমাণ মর্যাদা দেওয়া দরকার ছিল আল্লাহর বান্দারা সেই পরিমাণ মর্যাদা দিতে পারে নাই। কারণ মর্যাদা বুঝতে হলে যে জ্ঞান লাগে সেই জ্ঞানে নাই। কোন মানুষের মর্যাদা কতটুকু এটা বুঝতে হলেও কিন্তু ন্যূনতম কিছু জ্ঞান লাগে। ওই জ্ঞানও যদি কারো না থাকে তো সে তো গরু গাধা ছাগল সব সমান মনে করে। কোন মানুষের ওজন কতটুকু, কার কথার ওজন কতটুকু, কার সম্মান কতটুকু, এটা কিন্তু বুঝতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমান জমিন সমস্ত মাখলুকাতের খালেক, তার মর্যাদা কতটুকু, তার ওজন কতটুকু, এটা বুঝতে হলেও একজন মানুষের জ্ঞান ওই পরিমাণ দরকার। আল্লাহ বলতেছেন আসলে দুনিয়ার মানুষের যে জ্ঞান এটা তো ছোট্ট জ্ঞান। এই জন্য অনেক জায়গায় গেলে আমাদেরকে ভাইয়েরা মনে করে ডাক্তার, মানে আমার নামের আগে ডক্টর থাকে না, তো গ্রামে অনেক ভাইরা মনে করে আমি ডাক্তার, মানে রুগী দেখি, রুগীর ডাক্তার। তো কেউ মনে করে হোমিওপ্যাথিক ডাক্তার মনে হয়,
কেউ মনে করে অ্যালোপ্যাথিক ডাক্তার, অনেকে নামের আগে ডাক্তার লেখিও দেয়, ডক্টর লিখতে যায় ডাক্তার লেখে, কারণ ডক্টর বোঝার মতো জ্ঞানও তার নাই, ওই পরিমাণ জ্ঞানও হয় নাই। ডক্টর কি জিনিস এটা বুঝতে হইলেও তো কিছু জ্ঞান লাগে। যে কোনোদিন স্কুল কলেজে যায় নাই, যে ধরেন এসএসসি এইচএসসি পর্যন্ত পড়ে নাই, সে কি ডক্টর বুঝবে ডক্টরেট কি জিনিস? এটা বোঝার জন্য কিছু জ্ঞান লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল ক্ষমতার অধিকারী, আল্লাহর মর্যাদা বুঝতে হইলেও কিছু জ্ঞান লাগে, ওই জ্ঞানও আমাদের নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করে বলতেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আমি আল্লাহর যেই পরিমাণ কদর করা দরকার, দুনিয়ার মানুষ আমার কদর দুনিয়ার মানুষ বুঝে নাই। ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ সমস্ত জমিনকে আমার কবজার মধ্যে নিয়ে নিব। সুবহানাল্লাহ, আল্লাহর মুঠের মধ্যে নিয়ে নেবেন। এবার বুঝেন আল্লাহ কেমন, পুরা জমিন সব আল্লাহর এক মুঠার মধ্যে। কবজা, কবজা মানে কি? এক মুঠো। মানে তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে কি নাই, মুঠা আছে কি নাই। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন কবজাতুহু, আল্লাহর কবজা। বাস আল্লাহ কবজা বলছেন, আমরা বিশ্বাস করবো আল্লাহর কবজা আছে। কি রকম এটা চিন্তা গবেষণা দরকার নাই, এটার উপরে শুধু ঈমান আনাটাই ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনে বলছেন, আল্লাহ পাক না বললে আমরা তো বুঝতাম কেমনে, জানতামও না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমরা বিশ্বাস করব। এখন যদি বলি যে না 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 আল্লাহর আবার কবজা হয় কেমনে, তাহলে কোরআন অস্বীকারী। আল্লাহ বলতেছেন আমার কবজা আছে, আমি কই না আল্লাহর আবার কবজা থাকে কেমনে। সুতরাং এটা নিয়ে চিন্তা গবেষণার দরকার নাই। আল্লাহ যেমন, আল্লাহর কবজাও তেমন। কোনো মাখলুকের মতো না, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাখলুকের মতো না, আল্লাহ আল্লাহর মতোই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সমস্ত জমিন কিয়ামতের ময়দানে আমার কবজার মধ্যে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমানগুলোকে বাস করে আমি আল্লাহর ডাইন হাতে নিয়ে নিব। সুবহানাল্লাহ, আসমানগুলো মাতবিয়াত, মাতবিয়াত মানে বাস করবেন, বাস করি সব আসমান আল্লাহর ডাইন হাতে। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় আল্লাহর ডাইন হাতও আছে বাম হাতও আছে। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাতের কথা বলছেন, বাস আল্লাহর হাত আল্লাহর হাতের মতোই। আমাদের আর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নাই। যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সালফে সালেহিনেরা এই নীতিমালায় আকীদা পোষণ করছেন যে আল্লাহর সিফাতের ব্যাপারে আল্লাহ পাক যেভাবে বর্ণনা করছেন, আমাদের কাজ হলো খালি ঈমান আনা। এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, ধরন, প্রকৃতি, আকৃতি এইগুলা নিয়ে প্রশ্ন করা যাবে না, গবেষণাও করা যাবে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর সাথে যত কিছু শিরক করে, যত কিছুকে মিশায়, আমি আল্লাহ সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে এবং পুত পবিত্র। সুবহানাল্লাহ, দুনিয়ার মানুষ আল্লাহর মেয়ে বানাইছে। কাদেরকে মেয়ে বানাইছে? ফেরেশতাদেরকে। আল্লাহ ছেলে বানাইছে, ঈসা আলাইহিস সালামকে বানাইছে, আরও একজন বানাইছে ওজাইর আলাইহিস সালামকে বানাইছে। তারপরে দুনিয়ার মানুষ আরও আল্লাহর অসংখ্য পরিবার পরিজন, স্ত্রীও বানাইছে। নাউজুবিল্লাহ, কাকে বানাইছে? মারিয়াম আলাইহিস সালামকে। আল্লাহ বলতেছেন এই সব ধারণা থেকে আমি আল্লাহ অনেক ঊর্ধ্বে এবং পবিত্র। ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ওয়া নুফিখা ফিস সূর, নাফখাতুস সূর মানে সিংহায় ফুৎকার। কিয়ামতের আগে সিংহায় কয়বার ফুৎকার হবে বলেন তো দেখি? মাশাআল্লাহ, সিংহায় ফুৎকার হলো 3 বার। প্রথম ফুৎকারের নাম হলো নাফখাতুল ফাজা, দ্বিতীয় ফুৎকারের নাম হলো নাফখাতুস সাআক, তৃতীয় ফুৎকারের নাম হলো নাফখাতুল কিয়াম ইলা রাব্বিল আলামিন। 3টা ফুৎকার। প্রথম ফুৎকার নাফখাতুল ফাজা মানে ভীতি সঞ্চারকারী ফুৎকার। এই ফুৎকারের দ্বারা আসমান জমিনের সমস্ত মাখলুকাত ভীতগ্রস্ত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এই ফুৎকারে। এটাকে বলা হয়েছে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। এরপরে বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বিভিন্ন সূরায় বর্ণনা দিয়েছেন নাফখাতুল ফাজা, নাফখাতুস সাক,
দ্বিতীয় ফুৎকার হলো সমস্ত মানুষ বেহুঁশ হয়ে যাওয়ার ফুৎকার। তৃতীয় ফুৎকার হলো নাফখাতুল কিয়াম ইলা রাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের দিকে উঠার জন্য ফুৎকার, কিয়ামের জন্য ফুৎকার। কিয়ামতের ময়দানে বেকিয়ামি পাওয়া যাবে না, সব কি কিয়ামি, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই থাকবে, বসা ফাটি পাওয়া যাবে না, বসার লোকে নাই। এই জন্য কিয়াম নামে কিয়ামত, কিয়ামতটা কিয়াম থেকে, মানে কিয়ামতের ময়দানে সব দাঁড়াই থাকতে হবে, বসে থাকার সুযোগ নাই। এই জন্য এটার নামে ইয়াউমুল কিয়ামা, কিয়ামের দিন। ওই দিন সবাই আমরা কি কিয়ামে দাঁড়াই থাকতে হবে। আল্লাহ পাক এখানে মাঝখানের যেই ফুৎকারটা সেটা সম্পর্কে বলতেছেন, ওয়া নুফিখা ফিস সূরে, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। ওই সিংহাটা কীরকম, ওইটার ধরন কি, এটা কতটুকু লম্বা, কতটুকু প্রস্থ, এই সম্পর্কে চিন্তা গবেষণার কোনো দরকার নাই, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। আল্লাহ পাক বলছেন সিংহা একটা আছে, এটা আল্লাহ ভালো জানেন কীরকম সিংহা। এটা নিয়ে আবার অনেকে চিন্তা গবেষণা করে, কয় সিংহার মাথা কীরকম, গোড়া কীরকম, কোন দিক দিয়ে কীরকম, অনেক চিন্তা গবেষণা করে। চিন্তা গবেষণার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূর, আমরা বিশ্বাস করবো বাস এটা সূর। আর যে সময় কিয়ামত আসবে আমরা তো দেখবই, কি বলেন, দুনিয়াতে থাকলেও দেখবো, কবরে থাকলেও দেখবো, যেখানেই থাকি। তো ওই যে সময়ের কথা ওই সময় আমরা দেখবো, এটা নিয়ে এখন থেকে চিন্তা ভাবনার, এখন থেকে দরকার হলো ঈমান আর আমল। ঈমানটা বিশুদ্ধ করা, আমলটা বিশুদ্ধ করা, এটাই দরকার। ওগুলো নিয়ে চিন্তা ভাবনার দরকার নেই, ওগুলো শুধু ঈমান আনবো। আল্লাহ পাক যেমনে বলছেন এটা হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফুৎকারের সাথে সাথে আসমানের মধ্যে যারা আছে, জমিনের মধ্যে যারা আছে, সমস্ত মাখলুকাত বেহুঁশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চাইবেন তারা বেহুঁশ হবেন না। তাহলে বোঝা যায় কিছু কিছু মানুষ বেহুঁশ হবে না। আল্লাহ পাক বলছেন ইল্লা মান শা আল্লাহ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন তারা বেহুঁশ হবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা বলছেন, যে দুইজন ঝগড়া লাগছে, মুসলমান আর ইহুদি। মুসলমান কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, ইহুদি কয় মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী। মুসলমান সহ্য করতে পারে নাই, মারছে শট, বেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আর তুই বলস মুসা আলাইহিস সালাম সাইয়্যিদুল মুরসালিন। আচ্ছা যাই হোক, ইহুদি বিচার লই গেছে কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লা তুখায়্যিরুনি আলা মুসা, খবরদার আমার উম্মতেরা, নবীদের মধ্যে কোন নবী বড় কোন নবী ছোট, এই বেহুদা তর্ক বিতর্ক ঝগড়া কোনোদিন করিও না। নবী রাসূল সবাই আল্লাহ পাকের নবী রাসূল, কে বড় কে ছোট এটা লই ঝগড়া করিও না। এজন্য আমি যত জায়গায় ওয়াজ মাহফিলে যাই ভাইদেরকে বলি যে ওই প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা, এটা আরেক বেয়াদবি। কারণ আপনি ওলামায়ে কেরামদের এলেম মাপলেন কেমন করি? পরীক্ষা নিছেন এদের থেকে যে কে প্রধান, কে দ্বিতীয়, কে তৃতীয়, কে চতুর্থ। অনেক জায়গায় দেখা গেছে প্রধান যারে বানাইছে হে পঞ্চমটার ছাত্র হওয়ার যোগ্য না। এটা আপনি এলেমের সাথে বেয়াদবি করছেন, কোরআন সুন্নাহর সাথে বেয়াদবি করছেন। এই জন্য আপনি তো প্রধান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দরকার নাই। আর মানুষের মধ্যে বিকৃত মানসিকতা ঢুকে গেছে। মানুষ ওয়াজ মাহফিলে গেলে জিজ্ঞাসা করে প্রধান বক্তা আসছে না, প্রধান বক্তা আবার কি? হ্যাঁ, ওই ওয়াজ মাহফিলে আগে আসে না, বাইরে ঘুরাফিরা করে বসে থাকে, প্রধান বক্তা আসছে না, খবর লয়। প্রধান বক্তা আসলে মাহফিলে বসবো না, এর আগ পর্যন্ত ঘুরাফিরা করবো, চা খাইবো, নাস্তা খাইবো, বাজার করবো, ঘুরবো গাড়িবো। এটা আরেক বিকৃত মানসিকতা। এখানে যত ওলামায়ে কেরাম আসবেন সবাই সম্মানিত ওলামায়ে কেরাম, সবাই দ্বীনের আলোচনা করবেন, সবাই কোরআন সুন্নাহর কথা বলবেন। এখানে প্রধান আর দ্বিতীয় আবার কি? এটা বিকৃত মানসিকতা। ওয়াজ মাহফিলটা এখন অনেক রকমের উদ্দেশ্য এর সাথে জড়িত হয়ে গেছে, অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু এটার সাথে জড়িত হয়ে গেছে। এই জন্য এইসব জিনিস। এবং একজন প্রসিদ্ধ বক্তা, কয়দিন আগে আমার কাছে এক ভাইয়ে ফোন করছে, তার নামের আগে প্রধান বক্তা লেখে নাই, এই জন্য ফোন করে কয় আমি যাব না। 25,000 টাকা চুক্তি করছে যে মাহফিলে যাইব, এশার নামাজের পরে 1 ঘন্টা বয়ান করব, মানে 3 জায়গায় বয়ান করব। তো এশার পরে ওদের ওখানে 1 ঘন্টা বয়ান করব, বলছে আমাকে 25,000 টাকা দিবা। ঠিক আছে, সব দিবে, কন্ট্যাক্ট করছে, কিন্তু নামের আগে প্রধান বক্তা লেখে নাই, এই জন্য যাবে না। বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ, কত বড় জাহালত সমাজে ঢুকে গেছে।
যে ওয়াজ মাহফিলের নামে। এখানে আমরা যে কথাটা বলতেছিলাম, নবী নিয়ে ঝগড়া করতে রাসূল নিষেধ করছেন। লা তুখাইয়িরুনি আলা মুসা, খবরদার আমাকে মুসা আলাইহিস সালামের উপরে অগ্রাধিকার দিও না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহায় ফুৎকারের নির্দেশ দিবেন, সমস্ত মানুষ বেহুঁশ হয়ে যাবে। সর্বপ্রথম যেই মানুষটা বেহুঁশ থেকে উঠবো সেটা হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি উঠার পরে দেখতে পাবো মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের খুঁটি ধরে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। আমি উঠি দেখবো যে মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে দাঁড়াইছে। আমরা ছোটবেলায় এক গল্প শুনছিলাম, কয় নীল আর্মস্ট্রং, তারপরে এরা যখন চাঁদের দেশে গেছে, যাই দেখে ওখানে লোক একটা বসে রয়েছে। দেখা যায় এরা যাইবার আগে লোক একটা বসে রয়েছে। কয় তোমার বাড়ি কই, কোন জায়গার লোক এটা, সবাই জানে না, নাম বললাম না। তা এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন উঠছি কিয়ামতের ময়দানে উঠবো, উঠে দেখবো যে আল্লাহু আকবার, আরেকজন খুঁটি ধরে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে তিনি হয়তো আমার আগে উঠে গেছে, অথবা তিনি বেহুঁশ হন নাই। কারণ মুসা আলাইহিস সালাম দুনিয়াতে একবার বেহুঁশ হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে যায় বেহুঁশ হয়ে গেছেন। তা আল্লাহ পাক হয়তো এই বেহুঁশের কারণে দ্বিতীয়বার আর তাকে বেহুঁশ করেন নাই। সুবহানাল্লাহ। এখানে যে আল্লাহ পাক বলতেছেন ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন তাকে আল্লাহ বেহুঁশ করবেন না। তাহলে এই আয়াতের সাথে ওই হাদিসের সামঞ্জস্য পাওয়া যায়। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে আরেকবার সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এরপরে সমস্ত মানুষ কিয়াম করে ফেলবে, সব মানুষ দাঁড়ায় যাবে। ইয়ানজুরুন, তারা দেখতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে এবং কিয়ামতের ময়দানকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকাবে, কিন্তু সবাই দেখবে না। দেখবে কখন জানেন? ভাইবা হবে কখন এটাও জানা না। বিসিএস পরীক্ষা দিতে হলে 3টা পরীক্ষা দিতে হয়। প্রথম প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে লিখিত পরীক্ষা, তারপরে ভাইবা দিতে হয়। ঠিক আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, ভাইবা পর্যন্ত পৌঁছতে হলে আগে প্রিলিমিনারি দিতে হইব, তারপরে রিটেন দিতে হইব, তারপরে ভাইবা। পরীক্ষা কমিটির যারা থাকেন, আপনি প্রিলিমিনারি দিতে গেলে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। পরীক্ষার হলে যে কলেজে পরীক্ষা হয় ওই কলেজের টিচারেরা আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। কিন্তু যারা পরীক্ষা কমিটির চেয়ারম্যান মেম্বার, তাদের সাথে দেখা হয় না। রিটার্ন পরীক্ষা দিতে গেছেন, তাও দেখা হবে না। ভাইবা দিতে গেছেন পিএসসিতে, তখন যায় পিএসসির চেয়ারম্যান, পিএসসির মেম্বার যারা আছে তাদের সাথে দেখা হবে। আপনি কবরে দিবেন প্রিলিমিনারি, হাসরের ময়দানে দিবেন রিটেন লিখিত পরীক্ষা। তারপরে যখন আপনি 2টায় পাস করে ভাইবা দিতে যাবেন, ভাইবা হবে কোথায়? জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওখানে গেলে যিনি পরীক্ষা নিছেন এতদিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। সরাসরি দেখবেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার চাঁদের দিকে দেখাইছেন সাহাবীদেরকে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আমার সাহাবীরা, এই পূর্ণিমার চাঁদটা যেভাবে দেখতেছ, তোমরা তোমাদের রবকেও ঠিক একইভাবে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরকম দেখবা। লা তুদামুনা ফি রুয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ক্ষেত্রে কোনো ভিড়ের কারণে একজন তোমার সামনে একজন লম্বা, পিছনে একজন ছোট, তাহলে সামনে দেখে না। এক সময় বলি খেলা হইতো, বলি খেলা দেখছেন না? মুরব্বীরা বেশি দেখছেন, ইদানিং কমে গেছে। বলি খেলার মধ্যে ছোট ছোট বাচ্চারা যাইতো। তা এখন বলি খেলা যখন শুরু হইতো মাঠের মধ্যে, বাচ্চারা কিন্তু দেখতো না, কারণ বড় মানুষ সব, বাচ্চারা দেখবো কেমনে? তো বাচ্চারা বাপের কাঁধে উঠতো, বাপ কাঁধে নিত, কাঁধে নিলে দেখা যায়। এরকম আমরাও ছোটবেলায় বাপের কাঁধে করে বলি খেলা দেখছি, কাঁধের উপরে উঠে বলি খেলা। তো কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরকম হবে না। কিয়ামতের ময়দানে যে পূর্ণিমার চাঁদকে যেমন পৃথিবীর সব মানুষ সমানভাবে দেখে, কেউ একজন আরেকজনের কারণে বাধা সৃষ্টি হয় না, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার ক্ষেত্রেও কোনো বাধা সৃষ্টি হবে না। তবে আল্লাহকে দেখতে হলে কি করতে হবে? হ্যাঁ, আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন,
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এটা কোন সূরা? সূরা আল কাহফের শেষ আয়াত। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যারা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে চাও, রবের সাথে দেখা করতে চাও, আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে, ফালিয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে কোনো শরিক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক করলে আল্লাহকে দেখতে পাবে না, আর আমলে সালেহ না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। তাহলে নামাজ পড়েন নাই, আল্লাহকে দেখতে পারবেন? নামাজ নাই, আল্লাহকে দেখাও সম্ভব না। জান্নাতেও যেতে পারবেন না, বাইবা পর্যন্ত পৌঁছতে পারবেন না, তাই আপনি আল্লাহকে দেখবেন কিভাবে? আল্লাহ পাক বলতেছেন কিয়ামুন ইয়ানজুরুন, কিয়ামতের ময়দানে উঠবে, দাঁড়াবে, দাঁড়াই ইয়ানজুরুন, দেখতে থাকবে। কি দেখবে? কিয়ামতের ময়দানের বিভীষিকাময় কঠিন পরিস্থিতি দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, মানুষ উঠবে খালি পায়ে, মানুষ উঠবে উলঙ্গ, মানুষ উঠবে হতভম্ব হয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ রিজালু ওয়ান নিসাউ জামিয়া, নারী পুরুষ সবাই কি এমনি উঠবে নাকি? কেমন কথা, কত লজ্জার কথা। কিয়ামতের ময়দানে নারীও কাপড় চোপড় নাই, পুরুষও কাপড় চোপড় নাই, এটা কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা, কিয়ামতের ময়দান কি জিনিস এখনো বুঝো নাই? কিয়ামতের ময়দানের ভয়াবহতা এত কঠিন। আইয়ানজুরা বাদুহুম ইলা বাদা, তুমি পুরুষ না নারী, তোমার শরীরে কাপড় আছে কি নাই, এটা চিন্তা করার মতো শক্তিও কিয়ামতের ময়দানে কারো নাই। আমি পুরুষ না নারী, আমার শরীরে কাপড় আছে কি নাই, এই চিন্তারও তো সুযোগ নাই। সেখানে কি ল্যাংটানা কাপড় আছে না নাই, এটারও তো খেয়াল নাই। কিয়ামতের ময়দান কঠিন এক ময়দান। এজন্য আল্লাহ পাক বলতেছেন ইয়ানজুরুন, কিয়ামতের ময়দানে এমনি তাকাই থাকবে খালি, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ নেই। তাকাইতে তো হইব ওই যে কিয়ামতের ময়দানের কঠিন কঠিন একের পর এক বিপদ মুসিবতের দিকে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, কিয়ামতের ময়দানেও একটা জমিন হবে। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানেও জমিন থাকবে। তাহলে কিয়ামতের ময়দানে কি সাগর থাকবে না? নদী থাকবে কি? জমিন। ওয়া আশরাকাতিল আরদু, আল্লাহ পাক বলতেছেন জমিন থাকবে। তাহলে জমিনে কি জাহাজ চলতে পারে না? জমিনে কি চলে? বাস চলে, ট্রেন চলে, এগুলো চলে। জাহাজ চলতে হলে নদী লাগবে, সাগর লাগবে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন সাগর নদী নাই, একটা সাগর আছে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে চতুর্দিকে একটা সাগর থাকবে। এই সাগরটা কিসের? আগুনের সাগর। তাহলে আগুনের সাগরে আবার জাহাজ চলা সম্ভব না, পানি হইলে না চলতে পারত। আগুনের সাগরে কিছু চলতে পারবে না। আর পুরাটা হবে কি? জমিন। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তাদের রবের নূর দিয়ে এই জমিনটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে রবের নূর দিয়ে পুরা জমিনটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানে সূর্য থাকার দরকার নেই, সূর্য ছাড়া শুধু রবের নূরে কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে, পুরা জমিন আলোকিত হয়ে যাবে। ওয়া উদিয়াল কিতাব, এবং কিয়ামতের ময়দানে কিতাব স্থাপন করা হবে। কিতাব স্থাপন করবে, এখানে কিতাব মানে মিজান, মানদণ্ড, বিচারের আদালত। ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা, এবং কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীরা তার উম্মতকে সাথে নিয়ে কিয়ামতের ময়দানে আসবে। ওয়াশ শুহাদা, এবং সত্যের সাক্ষ্যদাতা যারা জমিনে তারা আসবে। এখানে শুহাদা মানে ওই জেহাদের ময়দানে শহীদ না, এখানে শুহাদা মানে নবীদের উত্তরসূরি, নবীদের দাওয়াত যারা দিছেন তারা, মানে নবী আলাইহিমুস সালাম যে কাজগুলা করছেন, এই হকটা যারা হকের পতাকাবাহী তাদেরকে আল্লাহ পাক শুহাদা বলছেন। এই নবী এবং শুহাদারা একের পর এক কিয়ামতের ময়দানে আসবেন। মানে তারা যাদের কাছে দাওয়াত দিছেন এরাও আসবে,
যারা দাওয়াত গ্রহণ করছে এরাও আসবে, যারা গ্রহণ করে নাই এরাও আসবে। মানে প্রত্যেক যুগের মানুষ প্রত্যেক যুগের নবীর সাথে আসবে। মুসা আলাইহিস সালামের যুগের মানুষ যারা দাওয়াত কবুল করছে তারাও মুসা আলাইহিস সালামের সাথে, যারা দাওয়াত কবুল করে নাই তারাও মুসা আলাইহিস সালামের সাথে। কারণ সেখানে বিচারটা হবে মুসা আলাইহিস সালামের সাথে। সাক্ষী যা আছে, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিছে কি দেয় নাই, তারা দাওয়াত কবুল করে নাই, এই সব তো মুসা আলাইহিস সালামের সাথে বোঝাপড়া। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মাঝে ফয়সালাটা করা হবে একেবারে হক সহকারে, বিন্দু মাত্র কারো প্রতি কোনো জুলুম কিয়ামতের ময়দানে হবে না। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, প্রত্যেক মানুষ যা আমল করেছে তাকে পরিপূর্ণ যাজা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, দুনিয়ার মানুষেরা তারা কি করেছে এই সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কি করছে না করছে আসলে আল্লাহর ইচ্ছা করলে বিচারের কোনো দরকার নেই, কারণ আল্লাহ পাক তো সব দেখছেনই, আবার বিচারের দরকার আছে না। কিন্তু বিচারটা হলো আল্লাহ পাক এটা বোঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহ বিন্দু মাত্র কারো উপরে জুলুম করি না, তোমার পরিণতি তুমি ভোগ করবা, তুমি যে আমল করছো সেটারই পরিণতি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই সূরার নাম হলো সূরা আজ-জুমার। এই শেষ অংশে এসে আল্লাহ পাক এই জুমারের আলোচনা করতেছেন। এখান থেকে আল্লাহ পাক এই সূরার নাম রাখছেন সূরা আজ-জুমার। জুমার মানে কি? দল, দলে দলে। আল্লাহ পাক দুইটা দলের বর্ণনা দিয়েছেন। কিয়ামতের ময়দানে দল কয়টা? দুইটা। আর দুনিয়াতে দল কয়টা? শত শত হাজার হাজার। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, দুইটা গ্রুপ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে। হাঁকিয়ে নেওয়া মানে ওই যে ছাগলের পাল, উটের পাল, গরুর পাল যেভাবে নিয়ে যাওয়া হয় এইরকম হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কোন দিকে? ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে। জুমারা দলবদ্ধভাবে, দলে দলে। কারণ কি দলে দলে কেন? একা একা নিলে অসুবিধা কি? কারণ দুনিয়ার মানুষের মধ্যে ছাগলের খাসিয়ত আছে, আমরা বলছি না? দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক কিসের বেশি? ছাগলের। এই জন্য আল্লাহ পাক মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়ারাআল গানাম, এমন কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠান নাই যেই নবী ছাগল চড়ান নাই। কেন নবীদেরকে ছাগল চড়ানোর প্র্যাকটিস কেন? যে এরপরে তারা যে নবুয়তের দায়িত্ব পাবেন, নবুয়তের দায়িত্বের পরে যে মানুষ চড়াইবেন এই মানুষগুলো ছাগলের থেকে আরো মারাত্মক, এগুলা ছাগলের থেকেও সাংঘাতিক। এগুলা চড়ানো যে কি কঠিন এটা নবী রাসূলেরা হাড়ে হাড়ে টের পাইছেন। মুসা আলাইহিস সালাম যেগুলারে চড়াইছেন এইগুলা যদি এই সময় হইতো তো বুঝতেন। এই সময় এগুলার একটা গ্রুপ আছে ইসরায়েলে, এরা যে কত বানর, কত খারাপ, কত নিকৃষ্ট এটা আমরা এখন দেখলে তো বুঝতে পারি। এই গ্রুপটা মুসা আলাইহিস সালামের সাথে ছিল। মুসা আলাইহিস সালামকে যে কি জ্বালা যন্ত্রণা দিছে এরা, তাহলে এরা ছাগল না, ছাগলের থেকে আরো মারাত্মক। তো এখানে দলে দলে নিবে কেন? ওই যে এদের অভ্যাস হইলো ৪-৫ জন যদি একদিকে দৌড় দিতে পারে দলে দলে সবগুলা ওইদিকে দৌড়ায়। যদি কয় এই ভাই ওইদিকে দৌড়াচ্ছেন কেন, কয় এত মানুষ না বুঝি দৌড়ায় নাকি? সবাই দৌড়াইতেছে, হেও দৌড়াইতেছে, কি হয়েছে কিছুই জানে না, সব দৌড় দিছে, হেও দৌড় দিছে। কি ব্যাপার আপনি দৌড়ান কেন? আমি তো মূর্খ মানুষ, কিছু বুঝি না, এত মানুষ কি না বুঝি দৌড়ায় নাকি? লাখ লাখ মানুষ দৌড়াইতেছে, আমি পাগল হইতে পারি, লাখ লাখ মানুষ পাগল নাকি? এটা মানুষের খাসিয়ত। মানে ওখানে কি তাওহীদ আছে কিনা, সুন্নত আছে কিনা, দ্বীন আছে কিনা, কি আছে না আছে দেখার দরকার নেই, যেখানে মানুষ দৌড়াইতেছে। তো এই জন্য কি করে যারা ব্যবসা করে, যারা মানুষ দিয়ে ব্যবসা করে, ব্যবসায়ীদের কিছু কৌশল আছে। আমি আপনি ব্যবসায়ীদের কৌশল ধরা এটা অনেক জটিল। আপনারা শিকারি দেখছেন, শিকারি যারা এই যে পাখি শিকার করে দেখছেন, পাখি শিকারি কি করে? আগে কিন্তু যেই প্রাণীটা, যেই পাখিটা শিকার করবে ওইরকম ৪-৫টা কিন্তু বান্ধি রাখে, দেখছেন না? মানে মাঠে যাই একটা জাল দিছে, জালের উপরে এরকম ৪-৫টা সুন্দর মতো বসে রয়েছে, বসে বসে উঠতেছে, বসতেছে, ৪-৫টা আগে ঠিক করে রাখছে।
যখন আকাশে দিয়ে অন্যান্য পাখিরা উড়ে যায় তখন দেখে যে এখানে আমাদের গ্রুপের কয়েকজন আছে, তখন এরা এখানে নামার পরে আস্তে করে শিকারী সবগুলার আস্তে করে টান দেয়। এই জন্য যারা ব্যবসা করে, যারা ধর্মের ব্যবসায়ী, দিনের ব্যবসায়ী, এরা আগে নিজেদের এরকম কিছু বানায়, ধরেন 1000 লোক বানায় নিছে, টাকা পয়সা দিয়ে যে কোনোভাবে 1000 বানায় নিলে হয়। বানায় নেওয়ার পরে এই 1000 বসি মাথায় পাগড়ি লাগায়, লাল কাপড় লাগাইছে, বিভিন্ন কিছু লাগাইছে, লাগাই শুরু করছে জিকির আজকার। এখন এখান থেকে যত লোক যায় এত মানুষকে না বুঝি করে নাকি, এরা নিশ্চয় কিছু পাইছে, এখানে কিছু আছে, হ্যাঁ এখানে কিছু আছে যেটা দেখা যাচ্ছে না, ভিতরে কিছু আছে। বাস এবার মানুষ আসতে থাকে, বাস ব্যবসা চাঙ্গা। এটা হলো মানুষের অভ্যাস। এই জন্য আল্লাহ পাক জাহান্নামেও নিবেন এরকম দলে দলে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ পাক বলেন কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে এরকম দলে দলে। হাত্তা ইযা জাউহা, যখন জাহান্নামের দরজায় কাছাকাছি এসে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তখন তাদের ওই জাহান্নামের রক্ষক, মানে যিনি জেলার, মানে যিনি দেখাশোনা করেন জাহান্নাম, ওই রক্ষকেরা বলে উঠবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এরকম দলে দলে যখন জাহান্নামের দিকে আসবে, ওই জাহান্নামের প্রহরী, দরজার যে যারা রক্ষক, এরাই আশ্চর্য হয়ে যাবে, কি রে এত মানুষ জাহান্নামে আসে কেন, মানুষ আবার জাহান্নামে আসে কেমনে? তাদের ধারণা হলো একটা মানুষও তো জাহান্নামে আসার কথা না, এখন দেখতেছে দলে দলে মানুষ জাহান্নামে আসে। কিরে ঘটনা কি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে কি কোনো রাসূল আসে নাই? জিজ্ঞেস করতে যাই তোমরা জাহান্নামে আসছো কেন, তোমাদের দেশে তোমাদের এলাকায় কি কোনো রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে রাসূলেরা তোমাদের রবের আয়াতগুলো তোমাদের সামনে তেলাওয়াত করে কি শোনায় নাই? এখানে রাসূল বলতে খালি নবী রাসূল না, যেমন আমাদের রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো রাসূল আসবে না। তাহলে যারা এই রবের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাইবেন এদেরকে আল্লাহ রাসূল বলছেন। মানে এরকম কোনো প্রতিনিধি তোমাদের এলাকায় কি আসে নাই, যেই প্রতিনিধি তোমাদেরকে তোমাদের রবের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাইছেন? এই যে আমরা সরকার বাড়ি মসজিদে যে কাজটা করি, কি করি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আপনাদের রবের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমাদের এলাকায় কি এরকম কেউ আসে নাই যে তোমাদেরকে তোমাদের রবের আয়াতগুলো তেলাওয়াত করে শুনাইছে? বাস এই ঢাকা শহরের এই এলাকার কোনো মানুষ কিয়ামতের দিন বলতে পারবে না যে আমাদের কাছে তো এরকম তাফসীর করার কোনো কেউ আসে নাই। আজকে অনেকে তাফসীরে আসে না, দেখা যায় দোকানে বসে গল্প করতেছে, বাইরে বসে আছে, তাফসীরে আসে নাই। কিয়ামতের ময়দানে এই কথা বলার সুযোগ নাই যে আমাদের এলাকায় তো কোনো কোরআনের তাফসীর করার মতো লোক আসে নাই। সুযোগ আছে? নাই। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে আজকের এই দিন সম্পর্কে, আমি আল্লাহর সাথে তোমাদের যে সাক্ষাৎ করতে হবে এই দিন সম্পর্কে কেউ কি তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ আসছিল, অনেক আসছিল, কিন্তু কপাল খারাপ। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবে আলাল কাফিরিন, কিন্তু সেদিন তো ভালো লাগে নাই। কোরআনের তাফসীর হয়েছে, ভালো লাগে নাই, সেদিন তো পছন্দ হয় নাই, এই জন্য কোরআনের তাফসীরে বসতাম না, আল্লাহর আয়াত শুনতাম না। কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবে আলাল কাফিরিন, এই কুফরির কারণে, অস্বীকারের কারণে আল্লাহর আযাবের কালেমা আমার জন্য বাস্তবায়ন হয়ে গেছে, অর্থাৎ আমার জন্য আজকে আযাব নির্ধারণ হয়ে গেছে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, তাদেরকে ধাক্কা দিয়ে বলা হবে উদখুলু আবওয়াবা জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে ঢুকে পড়ো। খালিদিনা ফিহা, আর এর ভিতরে স্থায়ীভাবে থাকো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই অহংকারীদের এই জায়গাটা কতই না নিকৃষ্ট। এখানে অহংকারী বলছেন কেন? অহংকারের সাথে জাহান্নামের সম্পর্ক কি? মানে এই মানুষগুলা আল্লাহর আয়াত শোনার পরে অহংকারের কারণে আল্লাহর আয়াত গ্রহণ করতে পারে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ। আরেকটা দল কিয়ামতের ময়দানে থাকবে যারা তাদের রবের তাকওয়া হাসিল করছে, যারা তাদের রবকে ভয় করছে, যাদের ভিতরে তাকওয়া ছিল, এদেরকেও জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তবে এদেরকে পিটাই নেওয়া হবে না, হাতে লাঠি থাকবে না। এদেরকে মেহমান হিসাবে লাল গালিচা বিছাই সংবর্ধনা জানাতে জানাতে নিবে এদেরকে। ইলাল জান্নাতে জুমারা, জান্নাতের দিকে দলে দলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিন। আল্লাহ পাক যেন এই জান্নাতের দিকে যেই জুমারা যাবে, যেই দলগুলা সংবর্ধনা পাইতে পাইতে যাবে, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দলে যেন আল্লাহ অন্তর্ভুক্ত করেন। হাত্তা ইজা জাউহা, যখন এই জান্নাতি দলটা জান্নাতের সামনে চলে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। জান্নাতের দরজাগুলা অটোমেটিক গেলে খুলে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন না, ওই যে ট্রেনের কতগুলো দরজা আছে, খোলা তোলা লাগে না, মানে সামনে গেলে অটোমেটিক খুলে যায়। এইরকম জান্নাতের দরজাগুলা সামনে গেলেই খুলে যাবে, চাবিও লাগবে না, তালাও লাগবে না, কিছুই লাগবে না। ওয়াকাল লাহুম খাজানাতুহা, ওখানে দরজায় দরজায় স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায় রইছেন। তারা বলে উঠবেন সালামুন আলাইকুম, ও জান্নাতীরা তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ। তিবিতুম, তোমরা খুবই ভালো মানুষ, খুবই কল্যাণকর মানুষ, খুবই উত্তম মানুষ। ফাদখুলুহা খালিদিন, জান্নাতের ভিতরে ঢুকো আর স্থায়ীভাবে জান্নাতের ভিতরে বসবাস করো। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে বলা হয়েছে ঢুকো আর স্থায়ীভাবে থাকো, জান্নাতীদেরকে বলা হচ্ছে ঢুকো স্থায়ীভাবে এখানে বসবাস করো। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো, জান্নাতি মানুষদের কথায় কথায় কি বাইর হয়? আলহামদুলিল্লাহ বাইর হয়। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য এটা না যে প্রতি কথায় কথায় থ্যাংক ইউ বাইর হয় না। আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ বাইর হয় না, মাশাআল্লাহ বাইর হয় না, সুবহানাল্লাহ বাইর হয় না, এগুলা বাইরে না। বাইরে কি থ্যাংক ইউ। তারপরে শিশুদেরকে আমরা শিখাই টাটা, বাই বাই, হ্যাঁ এগুলা শিখাই। তা আমরা শিখাই না, সালাম শিখাই না, তারপরে মারহাবা শিখাই না, তারপরে সুবহানাল্লাহ শিখাই না, আলহামদুলিল্লাহ শিখাই না, মাশাআল্লাহ শিখাই না, ইনশাআল্লাহ শিখাই না। সব ইংরেজের কালচার শিখাইতে পারলে আধুনিক মনে করে, যে এগুলো বলতে পারলে খুব আধুনিক, খুব ভালো। আল্লাহ পাক বলতেছেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো তারা তখন বলে উঠবে কি? আলহামদুলিল্লাহ। জান্নাতি মানুষের ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, জান্নাতীরা বলবে কি? আলহামদুলিল্লাহ। আল্লাযী সাদাকানা ওয়াদাহু, ওই আল্লাহর প্রশংসা যেই আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাগুলো বাস্তবায়ন করছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার থাকতে খালি জান্নাতের কথা শুনতাম, তখন মনে হইতো কি রকম যে জান্নাত। ওই আল্লাহ পাক যে জান্নাতের ওয়াদা করছেন আজকে সরাসরি পাই গেছি, এজন্য আলহামদুলিল্লাহ। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ হাইসু নাশাউ, আর জান্নাতের ভিতরে কিছু জমিনের আল্লাহ আমাদেরকে ওয়ারিসও বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ওয়ারিস হস্তান্তর হয়, জান্নাতের ওয়ারিস একবার যে পাইব, যদি কোনো রকম 1% পাইতে পারেন, এইটা আর হস্তান্তরের সম্ভাবনা নাই, সারা জীবন 1% আপনার। আল্লাহ পাক এটাকেও ওয়ারিস বলছেন। ওয়া আওরাসানাল আরদা, ওই জমিনের ওয়ারিস বানাই দিয়েছেন নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, জান্নাতের ভিতর থেকে যেখানে আল্লাহ আমাকে পছন্দ করছেন, স্থলাভিষিক্ত করছেন। হাইসু নাশাউ, যেখানে আমরা চাইছি। তাহলে বোঝা যায় আপনি সেখানে চাইতেও পারবেন, আল্লাহ আমার এখান দিয়ে দেন। মানে জান্নাতে গেলে এই সুযোগও আছে যে আল্লাহ আমাকে কর্নারের প্লটটা দেন, দক্ষিণ সাইডেরটা দেন, আমার একটু এখান থেকে বাতাস বেশি লাগবে, এখানে একটু আরাম বেশি হবে, আমি এদিকে থাকতে চাই। আল্লাহ পাক বলতেছেন হাইসু নাশা,
জান্নাতের ভিতরে তুমি যেখানে থাকতে চাও সুবহানাল্লাহ সেখানে আল্লাহ পাক ওয়ারিস বানাই দিবেন। ফানেমা আজরুল আমিলিন, আমলকারীদের কতই না সুন্দর পুরস্কার সুবহানাল্লাহ। যারা আমল করে, তাহলে আমল নাই, পুরস্কারও নাই। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন দেখবে কি, ওয়াতারাল মালাইকা, আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাবে, হাফিনা, ওই ফেরেশতাদের পায়ের মধ্যে জুতা নাই, খালি পায়ে, ফেরেশতাদের পায়ে খালি পায়ে, মিন হাউলিল আরশে, আল্লাহ পাকের আরশের চতুর্দিকে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের হামদের সাথে তাসবিহ আদায় করতেছে সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের হামদের সাথে সালাত আদায় করে, তাসবিহ করে। হামদের সাথে তাসবিহ মানে সালাত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করেন। এই হামদের সাথে তাসবিহ মানে সালাত, বেশি বেশি করে সালাত। তাহলে আল্লাহর ফেরেশতারা কি করে? আরশের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায়, বসে বসে সেজদা করে, রুকু করে, আল্লাহর তাসবিহ আদায় করতেছে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, এবং তাদের মধ্যে সত্য সহকারে আল্লাহ পাক ফয়সালা করে দিবেন। জান্নাতের ভিতরে আবার সত্য সহকারে ফয়সালা কি? জান্নাতের ভিতরে সত্য সহকারে ফয়সালা হইল, আপনার আমল যদি বেশি হয় আপনি জান্নাতে জমিনও বেশি পাইবেন। মানে সবাই 1% পাইবেন না, কেউ 5% পাইবেন, কেউ 10% পাইবেন, কেউ 1 বিঘাও পাইবেন। এটা পাইবেন কোন হিসাবে? আমল হিসাবে। আল্লাহ পাক এখানে হক সহকারে ফয়সালা করবেন। তাহলে জান্নাতের জমি, বর্তমানে আমরা শুনি, কদিন আগে পত্রিকা দেখলাম, সাদের দেশে কে কে জমি কিনতে চান। পৃথিবীর অনেক মানুষ নাকি সাদের দেশে জমি কিনতেছে, আবার অনেকে নাকি মঙ্গল গ্রহেও জমি কিনে। তা আমরা জমি কিনেন জান্নাতে সুবহানাল্লাহ, জান্নাতের জমি কিনা শুরু করে দেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দা কুদিয়া বাইনাহুম বিল হক, হক সহকারে সত্য সহকারে ফয়সালা হবে তোমার জান্নাতে। অর্থাৎ যত বেশি আমল করবে জমি সেখানে তত বেশি পাইবা সুবহানাল্লাহ। ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর জান্নাতীদের মুখে মুখে বলা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য দেখেন নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সালাতের মধ্যে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা জান্নাতীদের ভাষা। নামাজ নাই তার মধ্যে জান্নাতীদের কোনো বৈশিষ্ট্যই নাই, নামাজ নাই তার মধ্যে ফেরেশতাদের কোনো স্বভাবে নাই। ফেরেশতারা সব নামাজি, বেনামাজি ফেরেশতা আছে না? বেনামাজি কোনো ফেরেশতা নাই। বেনামাজি কোনো ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, রবের সাথে তাসবিহ আদায় করে না। ফেরেশতারা খালি পায়ে সববদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, এবং যারা জামাতে সালাত আদায় করে তাদের মধ্যে ফেরেশতাদের বৈশিষ্ট্য আল্লাহ ঢুকাই দেন, এবং জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা তো পারেন সবাই নাকি? এই দোয়াটার নাম কি বলেন তো দেখি? কাফফারাতুল মাজলিস। এই দোয়ার নাম হলো কাফফারাতুল মাজলিস। এটা যে কোনো বৈঠকে ওয়াজ মাহফিলে যাবেন, ওয়াজ মাহফিল থেকে উঠতে উঠতে কি বলবেন? এই দোয়া পড়বেন। তাফসিরে বসবেন, তাফসির থেকে উঠতে উঠতে এটা বলবেন। যে কোনো মাজলিসে বসবেন যেখানে, উঠার সময় এটা পড়বেন। একটু আমার সাথে পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কাফফারাতুল মাজলিস মুখস্থ করবেন এবং সব সময়
এই কাফারাতুল মাজলিসের সাথে উঠবেন, তাহলে ওই মাজলিসের ভিতরে যত গুনাহ খাতা হবে আল্লাহ পাক সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সূরা জুমারের তাফসীর আজকে শেষ। এর পরবর্তীতে আমাদের এখানে যে তাফসীর হবে, এর পরবর্তী সূরাটা হবে সূরা আল মুজাদালা। সূরা আল মুজাদালা কোরআনে কারিমের ৫৮ নম্বর সূরা। কোরআনে কারিমের ৫৮ নম্বর সূরা, ২৮ পারার শুরুতে যে সূরাটা, সূরা আল মুজাদালা। এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তী তাফসীরে আমাদের তাফসীর হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে কোনো জরুরি প্রশ্ন আছে কিনা? আলহামদুলিল্লাহ, একজন ভাই জানতে চেয়েছেন যে সফরে বের হওয়ার সময় অজু করে বের হওয়া সুন্নত কিনা। সফরে বের হওয়ার সময় অজু করে বের হওয়া জরুরি বিষয় না, তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো সফরে বের হইলে মোজার উপরে মাসে করা যায়। মোজার উপরে মাসে ৩ দিন ৩ রাত পর্যন্ত মোজার উপরে মাসে করা যায়। তো মোজার উপরে মাসে করতে হলে আগে আপনি অজু করি তারপরে মোজা পড়তে হবে। অজুবিহীন মোজা পড়ছেন, মাসে করতে পারবেন না, তাহলে প্রথমবার অজু করবেন, অজু করে মোজা পরবেন। এরপরে যখন অজু করবেন তখন আর মোজা খোলা লাগবে না, মোজার উপরে মাসে করবেন, মাসে আলাল খুফাইন। তাহলে আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় যদি মোজা পরে বের হন, তাহলে কি অজু করেই তো মোজা পরতে হবে? এই জন্য প্রশ্নটা আসছে যে বাড়ি থেকে বের হওয়ার সময়, সফরে বের হওয়ার সময় অজু করা লাগবে কিনা। যদি আপনি মোজা না পরেন, এমনি বের হন, তাহলে অজুর দরকার না, এমনি বের হয়ে যেতে পারেন। তবে অজুর সাথে থাকা সবসময় এটা উত্তম, কারণ আপনি সফরে বের হওয়া মানে কি, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার মৃত্যুও হয়ে যেতে পারে, আপনি অজুর সাথে থাকলেন, এটা সম্ভব হলে উত্তম, আর এমনি জরুরি কোনো বিষয় নয়। আর মোজা পরলে ওই আপনি অজু করেই মোজা পরিধান করতে হবে। জি জি, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। মানে এই প্রশ্নটা হলো যে সলাতের ভিতরে সেজদার আয়াত তেলাওয়াত করছেন ইমাম সাহেব, জোরে তেলাওয়াত করছেন, যেটা মুসল্লিরা শুনছেন, কিন্তু শোনার পরে ইমাম সাহেব সেজদা করেন নাই, ইমাম সাহেব ওই আয়াতটা তেলাওয়াত করে রুকুতে চলে গেছেন, তাহলে এটা আদায় হবে কিনা, এটা একটা ইখতিলাফি মাসাইল। এখানে হানাফি মাযহাবের মত হইল যে এই আয়াতটা তেলাওয়াত করে এরপরে যদি সাথে সাথে রুকুতে চলে যায় তাহলে তার সেজদা আদায় হয়ে যায়। আর অন্য ইমামদের আইম্মায়ে কেরামের মতামত হলো না, এটা রুকুতে গেলে আদায় হবে না, তাকে সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদায় করতে হবে। তো এই দুটি মতামতের মধ্যে সেজদা করা, এটা হলো, এটার দলিলটা হলো মজবুত, এটার দলিলটা হলো অধিক বিশুদ্ধ। এজন্য ইমাম সাহেবের উচিত যে সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদায় চলে যাবেন, আবার উঠে আরেকটু তেলাওয়াত করবেন, যেমন মসজিদে হারামের ইমামেরা, মসজিদে নববীর ইমামেরা করেন। তবে আমাদের দেশে যেহেতু সেজদার আয়াত কোনটা, সেজদার আয়াত এটা জানে না, সাধারণ মুসল্লিরা জানে না, এজন্য বলে দিলে ভালো হয় আগে যে আমার দ্বিতীয় রাকাতে সেজদার আয়াত হবে, প্রথম রাকাতে সেজদার আয়াত হবে। কিন্তু আরব দেশে মক্কা মদিনাতে কিন্তু ইমামরা বলেন না, দেখা যায় যে সেজদার আয়াত তেলাওয়াত করে সেজদায় চলে গেছেন, আর মুসল্লিরাও বুঝতে পারে। আমরা এবার মসজিদে নববীতে একদিন আমরা সলাত আদায় করতেছি, দেখি যে হঠাৎ করে সেজদার আয়াত তেলাওয়াত করছে, আশেপাশে মুসল্লি সব সেজদায় চলে গেছে, মানে তেলাওয়াতের সাথে সাথে বুঝে গেছেন যে অনেকে রুকুত যায়, বুঝতে পারছেন যে না এটা তো সেজদার আয়াত। তো এই জন্য উত্তম পদ্ধতি হলো, অধিক বিশুদ্ধ পদ্ধতি হলো সেজদা করা। তবে ওই রুকুতে গেলে আমরা বলবো যে গুনাহগার হবে না, ওইটাও যেহেতু মতামত আছে ফকিহদের মুজতাহিদদের, এই জন্য গুনাহগার হবে না, তার সেজদা আদায় হবে, তবে উত্তম হলো সেজদা করা। আচ্ছা, একজন ভাই জানতে চেয়েছেন যদি কারো উপরে গোসল ফরজ হয়, তো এই অবস্থায়, নাফাকি অবস্থায় দুপুর পর্যন্ত থাকা শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? শরীয়তে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নাই, তবে উত্তম পদ্ধতি হলো যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করা, গোসল করে ফেলা। নাফাকি অবস্থায় বসে থাকলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, সলাত আদায় করতে পারবেন না, তারপরে মানে নিজেই তো একটা
মানে অস্বাভাবিক অবস্থায় আছেন, তো এই জন্য এই নাপাকি অবস্থায় না থাকে, অথবা এই অবস্থাতে আপনার মৃত্যুও চলে আসতে পারে। এজন্য উত্তম পদ্ধতি হলো যত দ্রুত সম্ভব গোসল করে ফেলা। তবে আপনি বিলম্ব করলে বিলম্বের কারণে কোনো গুনাহ হবে না, কারণ আপনাকে ফজরের সালাত আদায় করে ফেলছেন, এরপরে যদি গোসল ফরজ হয় তাহলে জোহরের আগ পর্যন্ত আপনার এখতিয়ার আছে, আপনি গোসলবিহীন থাকতে পারেন। কিন্তু জোহরের ওয়াক্ত হয়ে গেলে আর কোনো এখতিয়ার নাই, আপনাকে অবশ্যই জোহরের সালাত আদায় করতে হবে। ঠিক ফজরের আগে হইলে ফজরের সময় কোনো এখতিয়ার নাই, ফজরের আগে গোসল করতেই হবে, তবে আপনি সর্বোচ্চ ফজর পর্যন্ত গোসলবিহীন আপনি থাকার অনুমতি আছে। জি 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 আলহামদুলিল্লাহ। ভাই জানতে চাইছেন জুমার দিনে গোসলের মানে সুন্নত কিভাবে। জি আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনের গোসলের থেকে জুমার দিনের গোসলটা মানে আলাদা হুকুম, এবং জুমার দিনের গোসলকে অনেক ফকিরা ওয়াজিব বলছেন, মানে কোনো ফকিরা এটাকে সুন্নত বলছেন, আবার কোনো ফকিরা এটাকে ওয়াজিব বলছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের গোসলকে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিন গোসল ছাড়া কেউ যেন মসজিদে না আসে, কারণ আরব দেশের লোকেরা কিন্তু প্রতিদিন গোসল করতো না। আমরা যেমন বাঙালিরা প্রতিদিন গোসল করি, আরব দেশের লোকেরা ওই সময় প্রতিদিন গোসল করতো না, তারা শরীরের থেকে গরমে ঘামে দুর্গন্ধ বের হইতো। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সপ্তাহে একদিন হইলেও যাতে অবশ্যই গোসল করি আসে, শরীরে দুর্গন্ধ না থাকে, এই জন্য জুমার গোসলকে তাকিদ দিতেন। তবে জুমার গোসলের আলাদা কোনো বিশেষ পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। স্বাভাবিক গোসলগুলো যেরকম হয়, যেমন গোসলের আগে অজু করা সুন্নত, সেইভাবে অজু করবে, তারপরে আপনার যেভাবে পানি ঢালা, অর্থাৎ গোসলের স্বাভাবিক যে সুন্নত পদ্ধতি ওইটা জুমার দিনেরও গোসলের স্বাভাবিক পদ্ধতি, এর বাইরে আলাদা ব্যতিক্রমী কোনো পদ্ধতি নাই। জি কোরআনে কারিমের তেলাওয়াত। জি আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন যিনি আরবি ভাষা জানেন না তিনি যদি বাংলা ভাষায় কোরআনে কারিম তেলাওয়াত করেন তাহলে তার নামাজ হবে কিনা, এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথম মতামত দিয়েছিলেন। তার মতামত হলো কেউ যদি আরবিবিহীন অন্য ভাষায় কোরআন তেলাওয়াত করে তার নামাজ হবে। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। তিনি বলছেন ফার্সি ভাষায় কেউ কোরআন তেলাওয়াত করলেও তার নামাজ হবে। কিন্তু ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ এবং পরবর্তীতে হানাফি মাযহাবের এই অধিকাংশ ফুকাহায়ে কেরাম তারা সবাই এই মতের বিরোধিতা করছেন। তারা সবাই বলছেন না, এই মত বিশুদ্ধ না, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিজস্ব মত, এই মতের সাথে হানাফি ওলামায়ে কেরাম একমত না। অর্থাৎ কোরআনে কারিম সলাতের ভিতরে বাংলা বা অন্য ভাষায় তেলাওয়াত করলে সলাত হবে না, না জানলে প্রয়োজনে সে তেলাওয়াত করবে না, যেই কয়দিন জানবে না ওই কয়দিনেরটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সে যেদিন ঈমান আনছে সেদিন থেকে সে শিখা শুরু করে দিবে। মিনিমাম সূরা আল ফাতিহা তার সাথে আরেকটা সূরা, এই দুইটা সূরা শিখতে যেই কয়দিন লাগবে এই কয়দিন সে কোরআন তেলাওয়াত করবে না, এই কয়দিন আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু এই কয়দিন সে বাংলায় পড়তে পারবে না। জি আমরা শেষ করে দিই। যে জি আলহামদুলিল্লাহ। ভাই দুইটা বিষয় জানতে চেয়েছেন। একটা হলো ফুটপাতে দোকান দিতে গিয়ে যদি ছাদা দিয়ে দোকান দেওয়া হয় এটা জায়েজ হবে কিনা। জি তো এটা তো মানে স্বাভাবিকভাবে চিন্তা করলে বোঝা যায় এটা জায়েজ কি না জায়েজ। আপনি বলছেন যে চাঁদা, তো চাঁদা তো ইসলামে জায়েজ নাই, চাঁদা মানে এটা অবৈধ পদ্ধতি। কথাটাই বোঝা যাচ্ছে যে এটা পদ্ধতিটা বৈধ না, মানে এখানে দোকান দেওয়াটা বৈধ না, সরকার অনুমোদিত না, কাউকে অবৈধভাবে সুযোগ দিয়ে আমি এখানে দোকানটা দিচ্ছি, সুতরাং এটা তো অবশ্যই না জায়েজ, এটা বৈধ না। তবে যদি এরকম হয় যে একটা লোক একটা দোকান ভাড়া নিছেন, তার বৈধ ভাড়া নেওয়া, সেই দোকানের সামনে দিয়ে আমি কিছু জিনিস বিক্রি করব, আমি বসবো, কিন্তু তার ভাড়া নেওয়া জায়গার ভিতরে, তখন যদি আমি ওই দোকানদার যদি বলে তুমি যে আমার দোকানের সামনে দিয়ে এই জিনিসটা বিক্রি করবা, তুমি ব্যবসা করবা, এইটা বাবদ আমাকে ভাড়া দিবা, ওই দোকানদারকে ভাড়া দিয়ে
যদি আমি তার দোকানের সামনে দিয়ে কিছু বিক্রি করি, এটা বৈধ। কিন্তু মানে যেই জায়গায় সরকার অনুমোদিত না, প্রশাসনের অনুমতি নেই, কারো অনুমতি নেই এখানে দোকান বসার, সেখানে যদি আমি বসি তো এটা তো আমি প্রথমেই অবৈধ। সুতরাং এখানের ব্যবসা আমার বৈধ না। আর দ্বিতীয় যেটা বলছেন যে হাফ প্যান্ট বিক্রি করা যাবে কিনা, হাফ প্যান্ট যেগুলো ছোট বাচ্চাদের, মানে যেই জিনিস ব্যবহার করা বৈধ সেই জিনিসের ব্যবসাও বৈধ, যেই জিনিস ব্যবহার করা জায়েজ নাই সেই জিনিসের ব্যবসাও জায়েজ নেই। তো বড়দের হাফ প্যান্ট পরা জায়েজ নাই, হারাম। এবং হাফ প্যান্ট যদি হাঁটুর উপরে হয়তো স্পষ্ট হারাম, আর হাঁটুর নিচে হইলেও যে বর্তমানে যে হাফ প্যান্ট পরে যুবকেরা ঘুরে বেড়ায়, এটাও হারাম। এটা বিজাতীয় সংস্কৃতি, এটা ইসলামিক কালচার না। হ্যাঁ, এটাও বিজাতীয় কালচার। এই বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি ফলো করার কারণে এটা জায়েজ নাই। তো যেটা ব্যবহার করা জায়েজ নাই সেটার ব্যবসাও জায়েজ নাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।